যুবকের আম্মাজিরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জুমা এই মসজিদে আবার নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কিছুদিন পরে আবার নবী বললেন এই মসজিদে নববীর দিকে তিনি রওনা হবেন। আরে সোনা মানিক আমার মুসলমান, ওই সময় আবার নবী যখন মদিনার গলিতে নবী যখন আরম্ভ করেছেন, আমার নবী যখন চলতে আছেন, ওই সময় মদিনাওয়ালারা আবার নবীকে পেয়ে বড় আনন্দিত হয়েছিল। আবার নবীকে ডাকতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে চলুন। উনি বলছেন আপনি আমার বাড়িতে চলে যান। ওগো নবী আপনি আসবে আমাদের বাড়িতে, আপনি যাবেন, মেহমানদারি আপনার করব। আর আপনাকে যদি পেয়ে যায় তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী মুস্তাফা কালিকান্নিওয়ালা আকা আমার নবী বললেন, নরে মদিনাওয়ালা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি কাউরির বাড়ি যাব না, কারণ আমি যদি কাউরির বাড়ি চলে যাই আর অন্য কারোর মন খারাপ হয়ে যাবে। আবার নবী বললেন, আমার ওটনিটা দেখতে পাও, যে জায়গায় আমার ওটনি বসে যাবে আমি নবী তার বাড়িতে আমার সোনাবাড়ি জওয়ান যুবকেরাও আমার নবীকে দেখো কত সম্মান করেছেন, সম্বোধন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে দেখা গেল ওই জায়গাতে উঠে এসে বসে গেল যে নবীর সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় যখন দেখা গেল আল্লাহর নবী দেখলেন ওই ওটনা যখন এসে বসে গেল, সবাই দেখতে আছে চাতক পাখির নাই জানো। আবার নবীর ওই জায়গায় ওটনে যখন বসে যায় সবাই বুঝতে পারল আবু আইয়ুব আনসারী আল্লাহ পাক তোমার তাকদীরটাকে আল্লাহ পরিবর্তন করেছে। কারণ সবাই বুঝে গেছে আবু আইয়ুব আনসারী বাড়িতে আমার নবী থাকবেন। আমার নবী এই জায়গায় যখন ওটনিটা বসে গেছে, আপনাদেরকে বলে যাই মুসলমান, আজকে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা কষ্ট বুঝলাম না, আমরা দুঃখ বুঝতে পারলাম না, আমরা আরামে ইসলাম পেয়েছি। এই ইসলামের জন্য আমার নবী গো উম্মতি দরদি নবী আমার কত রক্ত ঝরিয়েছে আমার নবী। মানে আমার সোনা মানিকেরা জওয়ান যুবকেরাও আম্মাজিরা আমার একবার খেয়াল করে যাবে না। আবু আইয়ুব আনসারী তিনি দেখলেন যখন আমার নবীর ওটখানা এসে বসে গেছিল, উনি বুঝে নিয়েছেন ইনি হলেন আখেরি জামানার নবী। আচ্ছা তিনি বুঝবেন ইনি আখেরি জামানার নবী হবে না, ইনি আখেরি জামানার নবী তো কেমন করে বোঝা যাবে? আবু আইয়ুব আনসারী তিনি বলতে আছেন, আমি তিনাকে কটা প্রশ্ন করব, আর প্রশ্ন যদি তিনি উত্তর দিয়ে দিতে পারেন তাহলে আমি বুঝে নিব ইনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ পাক আমার নবীর জন্য 1000 বছর আগে আল্লাহ ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি তৈরি করা ছিল। জোরে বলে আপনি বলবেন মাওলানা এটা কেমন করে হয়? আপনি একটু খেয়াল করে শুনে যাবেন। ওরে আমার সোনা মালিক একজন ব্যক্তি ছিল যার নাম হলো ইয়ামিনী বাদশাহ বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি। এই বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি বড় এক বাদশাহ ছিল। ইয়ামিনী বাদশাহ মনে মনে চিন্তা করেছিল আমি একবার ভ্রমণ করব, সব দেশটাকে আমি ভ্রমণ করব। আমি সব দেশ ভ্রমণ যখন করলাম, আমি যখন ইয়ামিন শহর থেকে বের হয়ে গেলাম, ইয়ামিন শহর থেকে যখন বের হয়ে যাব, যেই দেশে যাই সেই দেশের মানুষেরা দেখার পরে তাকে বাদশাহ বলে সালাত জানায়, সবাই সম্বোধন করে, সবাই সম্মান করে। ইয়ামিনী বাদশাহ বলে এইরকম করে ঘুরতে ঘুরতে একদিন আমি আল্লাহর কাবা, যে কাবাকে দেখা যায়, আমি মক্কা নগরে যখন গেলাম, আমি মক্কার ভিতরে যখন প্রবেশ করলাম, ওই সময়তে আমার সঙ্গে নিয়েছিলাম 1000 মানুষকে আমি সঙ্গে করে বের হয়েছিলাম। কত হাজার?
1000 মানুষকে সঙ্গে করে নিয়ে আমি বের হয়েছিলাম। তার মধ্যে হলো আমার সঙ্গে তারা ছিল, ওই ব্যক্তিরা ছিল তার মধ্যে বাবা 300 জন আলেম ছিল। 300 জন আলেম, যে ব্যক্তিরা তাওরাত পড়তে জানতো, যে ব্যক্তিরা ইনজিল পড়তে জানতো, যে ব্যক্তিরা জব্বর পড়তে জানতো, ওই ব্যক্তিরা আলেম ছিল। ওই সময় বাদশা তো বাব্বাল ঘুমাইরে বলে, আরে বাবা, আমি কোন রাস্তায় যখন ফেসে যেতাম, আমার কোন যখন একটু অসুবিধা হতো, আমি বলতাম বলে, ওরে বড় আলেম, তোমরা আমার সঙ্গে এসেছো, একবার তাওরাতটা খুলে দেখো, এই জায়গায় কেন সমস্যা এসেছে। এই সমস্যা সমাধান করার জন্য তাওরাতটা খুলে দেওয়া হতো। যেমনি বাবা তাওরাত খুলে দেওয়া সঙ্গে সঙ্গে বলতো, বলে হুজুর, আপনি আমাদেরকে বেতন দিয়া পোষেন, আপনার জন্য আমরা সব সময় রেডি হয়ে আছি। বাবা তাওরাত খুলে দেয়, ওই সময় সমস্যা সমাধান হয়ে যায়, আবার আগে চলে যায়। এমনি করে যখন মক্কা শহরে পৌঁছালো, ওই সময় যখন মক্কা শহরে পৌঁছে যাওয়া, আর মক্কা শহরে আসার পরে দেখা গেল মক্কার মানুষেরা আজকে ওই সুবহানাল্লাহ ইয়ামিনী বাদশা তো বাব্বাল ঘুমাইরিকে মক্কার মানুষেরা তাকে সালাত জানাই নাও, সম্মান তাকে করে নাও। তার মনটা বড় খারাপ হয়েছে, কেন কি ব্যাপার, আমাকে মক্কার মানুষেরা কেন আমাকে কি বাদশা বলে জানে নাও। ওই সময় সন্ধ্যা হলো, রাত্রি হয়ে গেল, ডাক দিয়ে বলল, গো সামল, বলে শোনো, ডাক দিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, বলো আজকে আমরা মক্কা শহরে এসেছি, আচ্ছা বলো এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে এসেছি, আমরা 1000 মানুষ সঙ্গে করে নিয়ে এসেছি, আচ্ছা তুমি তো একজন বড় আলেম, তোমার নাম হলো সামল, এই সামলকে বলতে আছেন বাদশা তো বাব্বাল ঘুমাইরে যেমনি বলা বলছেন, বলে হুজুর, এই জন্য মক্কা নগরের মানুষেরা আমাদেরকে জন্য সালাত জানাই নাও, কারণ এই জায়গাতে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো কাবা। এই কাবা ঘরের পাশে দেখা যায় হাজার হাজার মানুষ এসে আল্লাহর কাবার কাছে এসে মানত যারা মানে, আরে মানত মানলে পারে তাদের মনের আশা পূর্ণ হয়ে যায়। বলে হুজুর, দেখলাম হাজার হাজার মানুষ, তাহলে যে জায়গায় হাজার হাজার মানুষ আসে, তাহলে আপনার 1000 মানুষের কোনো অস্তিত্ব থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন অস্তিত্ব থাকবে? বলছে না। তবে শোনো, তখন তিনি বলতে আছেন, তাহলে কি কাম করা যায়, চলে যাও, এটা আমি বুঝতে পারলাম। রাত্রি হয়ে গেল, বাদশা তো বাব্বাল ঘুমাইরে বাবা ওই সময় মনে মনে চিন্তা করলো, আমার তো টাকার কোনো অভাব নাই, আমার পয়সার কোনো অভাব নাই, আমার মানুষের তো কোনো অভাব নাই, যাকে ডাক দিব, যাকে আমি খরিদ করে নেব, যাকে যেটা বলবো আমার গোলামের মতন হুকুম করব, সেই ব্যক্তিটা শুনে আমি 300 আলেমকে আমি বেতন দিয়ে পুষে যাই। আচ্ছা বলো, এ মক্কা নগরে যে কাবা আছে, এই কাবাকে রাখবো না, এই কাবাকে ধ্বংস করে দেব, তারপরে মানুষেরা জানবে বাদশা তো বাব্বাল ঘুমাইরির ক্ষমতা কতটা আছে। রাত্রি বেলায় নিয়াত করেছে আল্লাহর কাবাকে ভাঙবে। বাবা জীবনের মাধ্যমে শুনেছিলেন সুবহানাল্লাহ, একজন বাদশা যার নাম হলো বাদশা আবরাহা, তাই না? কাবাকে ভাঙার জন্য এসেছিল বাদশা আবরাহার আগে। আরে আমার সোনামানিকের একবার শুনে যাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর আগে আল্লাহ পাক আমার নবীর প্রশংসা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার সোনা মানিক একবার ধ্যান দিয়ে শুনে যাও, একবার মন দিয়ে শুনে যাও। এই পৃথিবীর জমিনে ওই বাদশা তো বাল ঘুমাইয়ে যেমনি বাবা রাত্রি বেলায় নিয়াত করেছে আল্লাহর কাবাকে রাখবো না, আল্লাহর কাবাকে ভেঙে দেব। আল্লাহ পাক বলে শোনো, আমি পৃথিবীর জমিনে আল্লাহ তিনটা জিনিসের হেফাজত আল্লাহ নিজে করে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটা জিনিসের হেফাজত আল্লাহ নিজে করে। আবার তিনটা জিনিসের হেফাজত আল্লাহ পাক বলে না। প্রথম নম্বরে হলো আল্লাহ বলে বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক প্রথম নম্বরে হেফাজতে রেখেছি আল্লাহর কাবাকে হেফাজত করেছে। জোরে বলে, কারণ আল্লাহর কাবা কি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে দুনিয়ার কাবা বানিয়েছে, মানুষের কাবা বানিয়েছে, নবীদের কাবা বানিয়েছে, নবীদের কাবা বানিয়েছে, কুতুবদের কাবা বানিয়েছে, আল্লাহ পাক যে কাবা বানিয়েছে। আল্লাহ বলে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, যদি তোমরা কাবাকে ভাঙতে আসো তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। সাবরা এসেছিল আল্লাহ কাবাকে ভাঙতে পারে না। আরে বাবা, আল্লাহ পাক নিজে অ্যাকশন নেয়। আল্লাহ আল্লাহ বলে এক নম্বরে হলো কাবা, আর দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ পাক বলে আমার নবীর অনেক দুশমন হবে, তোমরা যতই দুশমনি করো না কেন আমার আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। আপনার মান ও সম্মানকে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করেছি, আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, মানুষেরা যদি আপনাকে চাই কতল করবে, তারা মারবে, আমি আল্লাহ পাক আপনার হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ আমার নবীর হেফাজত করবে, কাউরির ক্ষমতা হবে না, আমার নবীকে মার্ডার কেউ করতে পারবে না, আমার নবীর মান সম্মান কেউ নিচে করতে পারবে না। যত নিচু করবে আমার আল্লাহ পাক নবীর মান তত বাড়িয়ে দেবে। দুই নম্বর, তিন নম্বর হল আল্লাহ পাক বলে নাও, ওরে বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক ওই মুমিন বান্দাদের কাছে আমি আল্লাহ গ্রন্থ আল্লাহ পাঠিয়েছে, এই গ্রন্থটার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহ বলে বান্দা বান্দিরা অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ ওই কোরআনকে মুমিন বান্দাদের জন্য আমি নাযিল করেছিলাম। ওই মুমিন বান্দাদের জন্য হলো কোরআন একটা ঔষধ। জোরে বলুন, মুমিন বান্দার জন্য হলো এটা রহমত। আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, আল্লাহ পাকে কোরআনকে আল্লাহ নিজে আল্লাহ হেফাজতে রাখে। এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না, এই কোরআনের একটা হরফকে পরিবর্তন করতে পারবে না। আরে মুসলমান, আল্লাহ পাক বলে বান্দা আমি এই কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, যে কোরআন তোমাদের জন্য হলো রহমত, আর এই কোরআনকে আমি আল্লাহ পাক নিজে আমি আল্লাহ হেফাজত করে সংরক্ষণ করে আমি আল্লাহ রাখব। এ মুসলমান, এ পৃথিবীর জমিনে মানুষেরা অনেক মানুষ আছে কোরআনকে জ্বালিয়ে দেবে, কোরআনকে পুড়িয়ে দেবে। আল্লাহ পাক বলে বান্দা বান্দেরাও তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এক মেধা আমি আল্লাহ দিয়েছি, এমন এক ব্রেন আমি আল্লাহ পাক দিয়েছে। তোমরা হাজারো কোরআন যদি তোমরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে যদি যাও, আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা শুনে নাও, যারা কোরআনের মহব্বত করে নিল আমি আল্লাহ পাক তাদের সিনায় কোরআন ভরে দে। ওই কোরআন কত জ্বালাবে বলো, হাফেজে কোরআন দুনিয়াতে তৈরি হবে। রে বাবা, হাজারো হাজারো হাফেজ এই জগতের বুকে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করি। এই তিনটা জিনিস আল্লাহ পাক নিজে আল্লাহ হেফাজত করে, কোনো কেউ ক্ষতি করতে পারবে না। এ বাচ্চা তো বাপ বাল ঘুমায় রে বাবা, ওই সময় নিয়াত করেছে, আর নিয়াতটা ভালো না খারাপ?
ভালো না খারাপ আল্লাহ সব জানে। আল্লাহ বলছেন বাদশা তো বাবাল ঘুমাইরি রে, আজকে তুমি কাবাকে ভাঙবে, কিন্তু আমি আল্লাহ পাক এমন রোগ তোমার মধ্যে দিলাম। ওই সময়তে বাদশা তো বাবাল ঘুমাইরি শরীরটা যখন খারাপ হয়ে গেল বাবা, ওই সময় রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, সকাল বেলাতে উঠবে, ওই সময় যেন দেখা যায় শরীর আর চলে না, শরীরটা অসুস্থ হয়ে গেছে। এমন হয়েছে বাথরুমে যায় আর আসে, পায়খানা বলছেন ওই সময় পাতলা পায়খানা হয়েছে। যদি ওই রকম পায়খানা যদি হয়, সে ব্যক্তিটাকে ভালো কথা বললো কিন্তু খারাপ লাগবে না, লাগবে না। এত ব্যস্ত হয়ে গেছে, ওই সময় বলছেন আমার কি হয়ে গেল, আমি তো কাবাকে ভাঙবো মনে করেছিলাম, কিন্তু শরীর খারাপ হয়ে গেছে, আমি আল্লাহর কাবার কাছে পৌঁছাতে পারি না। এইরকম করে 3-4 রাত আসি, হঠাৎ করে দরজা লাগিয়ে দিয়েছে, দরওয়াজার খিড়কি যেমনি লাগিয়ে দেওয়া, সবাই মানুষেরা যারা জিজ্ঞাসা করছে ওগো বাদশাহ হুজুর আপনি কেন দরওয়াজা লাগালেন এরকম করে? বলেন আপনার কেন মন খারাপ? বলছে বলে শোনো আমার শরীর খারাপ হয়ে গেছে, তোমরা শুনে রাখো, ডাক্তার ডাকো, তোমরা কবিরাজ ডাকো, হাকিম ডাকো, অনেক ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো বাবা, সবাই চিকিৎসা করলো, কিন্তু দাওয়া দেয়, ওষুধ দেয়, ওই ওষুধ কিন্তু কাজে লাগে না। হঠাৎ করে রাত্রি বেলাতে জানো আলেমদের মধ্যে বড় আলেম যার নাম হলো সামল, এ সামল যেন রাত্রি বেলায় তাওরাইতটা খুলে দেখেছিল, আর এই তাওরাইতের মধ্যে লিপিবদ্ধ করা আছে যার নাম হবে বাদশা ইয়ামিনী বাদশাহ একদিন মক্কা শহরে যাবে, আর যাবার পরে আল্লাহর কাবাকে ভাঙার জন্য মনে মনে নিয়াত করবে, আর ওই সময় আল্লাহ পাক তাকে এমন একটা রোগ দিবে, না হাকিমের দোয়া লাগবে, না বাবা ডাক্তারের দোয়া লাগবে, কাউরির কাজে লাগবে না। ওই সময় তিনি তাওরাইতটা খুলে যখন দেখে নিলেন বাবা, যেমনি তাওরাইত খোলাও, ওই গভীর রাত্রি বেলায় যেন বাদশা তো বাব্বাল ঘুমাইরের কাছে আসার পরে ওই সামল বলতে আছেন, বলে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আপনি আমাদেরকে বেতন দিয়া পোষেন। বলে হুজুর এই জন্য একটা কথা বলতে আছি। বাদশা তো বাব্বাল ঘুমাইরি বলে ওগো সামল বলো তুমি কি বলতে চাও? বলছেন হুজুর আপনি মনে মনে যেটা নিয়াত করেছেন এটা হয়তো আল্লাহ পাকের পছন্দ হয়নি। বাদশা তো বাব্বাল ঘুমাইরি বলছেন ওগো সামল তুমি কি বলতে আছো বলো? বলছেন বলে হুজুর আপনি কি নিয়াত করেছেন আল্লাহর কাবাকে ভাঙবেন না? তিনি বলছেন তুমি আমার মনের কথা কেমন করে বুঝতে পারলা? তিনি বলছেন বলে হুজুর এটা আমার মনের কথা নয়, এটা হলো একটি কিতাব, আসমানি কিতাব, যেটা হলো তাওরাইতের মধ্যে লিপিবদ্ধ করা আছে। বলতে আছেন যদি আপনার নিয়াতটাকে যদি আপনি পরিবর্তন যদি করেন তাহলে আল্লাহ পাক আপনার নিয়াত পরিবর্তন হলে আল্লাহ অসুখ বালা দূর করে দিও, আপনাকে ঠিক হয়ে যাবে। জোরে বলেন। বাদশা তো বাব্বাল ঘুমাইরি চিন্তা করলো আল্লাহর কাবাকে ভাঙার জন্য আমি তো চিন্তা করেছিলাম, আমি নিয়াত করেছিলাম, সঙ্গে সঙ্গে বলল যদি এটাই যদি হয় সত্যি এটা আল্লাহর কাবা যদি হয় তাহলে আমি নিয়াত পরিবর্তন করলাম, আল্লাহর কাবা বিভঙ্গ না। বাবা রাত্রি বেলায় ওই সময় যখন মনের নিয়াতটা পরিবর্তন হয়ে গেছে, এমনি পরিবর্তন হয়ে যাওয়া ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার রোগ বালা আল্লাহ দূর করে দিয়েছে। যেমনি বাবা দূর করে দেওয়া আল্লাহ পাক কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছে
দিয়েছিলাম ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যাকে রোগগ্রস্ত করে দুনিয়ার কোন হাকিম কবিরাজ ভালো করতে পারবে না কোন ডাক্তার ভালো করতে পারবে না আর আল্লাহ পাক যাকে রোগ থেকে মুক্ত করবে দুনিয়ার কোন জীবাণু তাকে আক্রমণ করবে না ওরে আমার সোনা মানিকেরাও আব্বাজিরা আমার খেয়াল করে যাবেন ওই সময় দেখলো রাত্রি বেলায় যখন নিয়তটা পরিবর্তন হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার শরীরটা ভালো হয়ে গেছে সকাল যেমনি হয়ে যাওয়া এ বাদশা তো পাপাল হুমায়ুনি বলে ওই সময় কাবা ঘরে চাতালে যাবার পরে বলছিল ওগো মক্কা নগরের মানুষেরা আমি বাদশা তো পাপাল হুমায়ুনি আমার বাড়ি হলো ইয়ামিন শহরে আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহর কাবা ঘরের একটা দরওয়াজা দিতে চাই আল্লাহর কাবা ঘরের দরওয়াজা আমি ইয়ামিন শহর থেকে নিয়েছি বলে আল্লাহর কাবা ঘরের দরওয়াজা বানাতে চাই বাবা ওই সময় আল্লাহর কাবা ঘরের দরওয়াজা তিনি বলেছেন আল্লাহর কাবা ঘরে একখানা আমি চাদর দেব যে চাদর খানা কাবা ঘরে চাপানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময় ইয়ামিনী বাদশা একটা চাদর আনিয়েছিল ওই চাদরটা চাপিয়ে দেওয়ার পরে উনি ওই জায়গায় আল্লাহর কাবার গিলাফটা ধরে বলেছিলেন ওরে মক্কার মানুষেরা শুনে রাখো যেখান থেকে তোমরা এসেছো তোমরা শুনে রাখো এই আল্লাহর কাবাকে নির্মাণ করেছে বলো আল্লাহর কাবা বাবা একবার নয় দুইবার নয় 10 বার কাবা নির্মাণ করা হয়েছিল ওই 9 বার সময়কে নির্মাণ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের কাজ কমপ্লিট হয় না আদুরা থেকে গিয়েছিল ওই সময় তারা দাঁড়িয়ে বলল ওগো বাদশা তো পাপাল হুমায়ুনি এই জায়গাতে কাবা দেখা যায় এই কাবা যিনি নির্মাণ করেছিল তিনি হলেন একজন আল্লাহ পাকের খলিল আল্লাহ পাকের পয়গম্বর যিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন তবে শোনো ওই নবী তো দুনিয়ায় নাই আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আল্লাহর কাবা ঘরের গিলাফটা ধরে আমি ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে কলমা পড়ে মুসলমান হলাম তিনি যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহর কাবাকে জিয়ারত করে উনি যখন বের হয়ে চলে গেলেন বাদশা সামো বাদশা বলতে আছেন তো পাপাল হুমায়ুনি বড় আলেম 300 আলেমের মধ্যে একজন বড় আলেম ছিল যার নাম হলো সামুল এই বাদশা তো পাপাল হুমায়ুনি সামুলকে বলছে বলে সামুল রে শোনো আজকে আমরা অনেক দিন ওখানে আল্লাহর কাবাতে আমরা থাকলাম তবে চলো আমরা আগে যাব মক্কা থেকে রওনা তিনি হলেন কোথায় গেলেন তিনি বলেন আমরা গেলাম যে জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছিল ওই জায়গা সেটার নাম হলো ইয়াসরিফ নগর বাবা ইয়াসরিফ নগরে যখন পৌঁছে গেলেন একটা ফাঁকা জায়গাতে পৌঁছানোর পরে ওই জায়গাতে বাবা বললেন ওরে আমার ভক্তরা তোমরা এই জায়গায় ডেরা লাগাও তোমরা এই জায়গায় তাম্বু লাগিয়ে দাও যখন তাম্বু লাগিয়ে দেওয়া হলো ওই জায়গাতে মাসের পর মাস চলে যায় বাদশা তো পাপাল হুমায়ুনি বলল তোমরা এই জায়গাতে দুখানা মাকান তৈরি করো একটা মাকান তৈরি করা হলো ঘর তৈরি করা হলো তিনি বলতে আছেন বাবা শোনো এই জায়গায় আরেকটা ঘর তোমরা বানাও যখন ঘর বানানো হলো ঘর বানাতে আছে রাত্রি বেলায় জানো ওই সময় বড় আলেম এ সামুল বলছেন আমি তাওরাতটা খুলে যখন দেখতে আছি ওই তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে যে নবীর নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ আর বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব তিনি মক্কা নগরে জন্ম নিবেন আর মক্কা নগর থেকে 53 বছরে তিনি ওই সময় মক্কা থেকে হিজরত করে আসবেন ইয়াসরিফ নামক শহরে
আর তিনি হবেন আখেরি জামানার নবী। আর ওই নবীকে দেখনে वाला যারা হবে তারা জান্নাতি হবে। ওই নবীর কালমা পড়নে वाला যারা হবে তারা জান্নাতি হবে। ওই সময় তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তুমি আমাকে ওই জামানার নবীকে দেখার মতন সুযোগ যদি করতেন আল্লাহ, তাহলে ওই নবীর কালমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। বাবাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শোনা যাবেন। ওই সময় সকাল বেলাতে জানো বাদশাহ তোবাব আল ঘুমাইরিকে বলছিল, বলে হুজুর ওগো বাদশাহ আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। বলছেন কি বলো তুমি আমাকে শোনাও। বলছেন বলে হুজুর এই জায়গাতে এমন একজন আল্লাহর পয়গম্বর আসবে না, আর ওই পয়গম্বর যিনি হবেন আদম নবীর নবী। তিনি হবেন আদম নবীর নবী, তিনি হবেন ঈসা নবীর নবী। আপনি যেই নবীর কালমা পড়েছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালামেরও তিনি হবেন নবী। এটা আমার কথা নয়, এটা হলো তাওরাতের কথা। আর তাওরাত আল্লাহ পাকের এই বিধান একজন নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন। তিনি বলছেন শামল তুমি একবার ভালো করে পড়ে দেখো। বলছেন হুজুর আমি নজর লাগালাম, আমি দেখলাম আল্লাহর একজন পীড়িত রাসূল আসবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোবাব আল ঘুমাইরি বলে ওরে শামল বলে শুধু সত্যি কি উনি নবী হয়ে আসবেন? তিনি বলছেন বলে হুজুর হ্যাঁ তিনি আমার নবী হয়ে আসবেন। ওই সময় তিনি বলছেন তবে শামল এই যে একখানা ঘর বানিয়েছো, এই ঘরের উপরে আর একটা ঘর বানায়া দাও। বাবা এক মাকান বানিয়েছে, ওই মাকানের উপরে আবার মাকান বানালেন, একটি ঘর বানালেন, একটা দোতলা ঘর বানিয়ে দিলাম। তখন বাদশা তোবাব আল ঘুমাইরি বলে একটা তালা নিয়ে এসো। একটা তালা নিয়ে আসা হলো, আর ওই তালাটা দিয়াও। তিনি বলেন তালা মেরে দিলেন। তিনি বলছেন বাবা ওগো তোমরা শুনে রাখো, আমার 1000 ভক্তরা তোমরা শুনে রাখো, 300 জন আলেম তোমরা আছো, তোমরা শুনে রাখো। এই সবাই যখন তোমরা দেখলেও ওই নবী যখন আসবেন পৃথিবীর জমিনে, আর ওই নবীর জন্য এই ঘরটা আমি বানালাম, আর এই ঘরে আমার নবী এসে আরাম করবে। জোরে বলেন নবী এসে আরাম করবে। কয়েক মাস কেটে গেল, মাস চলে যায়, দিন চলে যায়। এইরকম ভাবে বাদশাহ তোবাব আল ঘুমাইরি বলে বাবা ওই রকম ভাবে বাদশাহ তোবাব আল ঘুমাইরিকে একটা চিঠি, বাদশাহ তোবাব আল ঘুমাইরি একটা চিঠি লিখলো। ওই চিঠিটাকে লিখে দেওয়ার পরে বলছেন বলে শামল রে শুনে রাখো শামল, এই যে চিঠিটা দিয়ে গেলাম আমি চলে গেলাম, আমার ওই নবী যদি আসেন আর ওই নবী আসলে পারে এই চিঠিখানা আমার ওই নবীকে দিয়ে দেবে না, আর নবী আমার জন্য একটা দোয়া করবে। আর আমি ওই চিঠি লিখে গেলাম, আমি চিঠি যখন লিখলাম আমার নবী এসে পড়ে নেবে, আর নবী পড়ার পরে বুঝে নেবে, আর নবী দেখে আমার জন্য একটা দোয়া করবে। বাদশা তোবাব আল ঘুমাইরি ওইখান থেকে যখন চলে গেল, শামল বলে আমার ইন্তেকাল হয়ে যাবার আগে আমার বেটাকে বলে গেলাম, বলে বেটা শোনো এই যে তুমি চিঠিখানা নাও, আমার ইন্তেকাল হয়ে গেলে তুমি রাখবে বাবা, কারণ একজন আখেরি জামানার নবী আসবে, আর ওই নবীকে চিঠিখানা দিয়ে দেবে। বাবা চিঠিখানা যখন দেবে আর এই মাকান এই ঘরে ওই নবী এসে আরাম করবে না। ওরে আমার সোনা মানিক এইরকম করে কিতাবে লেখা আছে এই শামলের ইন্তিকাল হয়েছে, আর শামলের ইন্তিকাল হওয়ার সুবহানাল্লাহ 19টা পিঢ়ি চলে গিয়েছে। জোরে বলেন কয় পিঢ়ি বাবা?
19টা পিঁড়ি এইরকম ভাবে তার ছেলেকে চিঠি দিয়েছে, তার ছেলেকে চিঠি দিয়েছে। এইরকম ভাবে সামল থেকে এই মদিনা শহরে যার বাড়িতে আমার নবী গেলেন আর তিনি হলেন আবু আইয়ুব আনসারী। জোরে বলা আবু আইয়ুব আনসারী বলেন, আমি ওই চিঠিখানা একবার করে দেখে নিও, সত্যি যদি তিনি আখেরি জামানার নবী হন তাহলে সেই নবী অবশ্যই চিঠির খবর জানবে। জোরে বলেন অবশ্যই চিঠির খবরটা জানবে না। ওই সময় আমার নবীর সম্মুখে যখন এসেছে আবু আইয়ুব আনসারী যেমনি আসা, আমার নবী বলছেন, আবু আইয়ুব আনসারী রে, ওই আমি অপেক্ষাতে ছিলাম তোমার বাড়িতে যে চিঠিখানা আছে ওই চিঠিটা আমাকে দিয়ে দাও। জোরে বলেন। আচ্ছা বাবা, এখানে বোঝা যায় আমার নবী গায়েব জানে না, জানে না। অনেকে বলে যে নবী গায়েব জানে না, কিন্তু বলেন 1000 বছর আগে, 1000 বছর হয়ে গেছে চিঠিটা লেখা, মানুষ নাই, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু চিঠি আছে। জোরে বলে চিঠিটা আছে। নবী জানছেন যে আবু আইয়ুব আনসারীর কাছে এই চিঠিটা আছে। বাদশাহ বাব্বাল হুমায়রি যে চিঠিটা লিখেছে এই চিঠিটা আছে। হযরতে আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে প্রশ্ন করব কি, ইনি তো হলেন একজন আখেরি জামানার নবী, আর এই নবীকে আল্লাহ পাক তুমি পৃথিবীতে পাঠিয়েছো যে বাদশাহ বাব্বাল হুমায়রি 1000 বছর আগে যে চিঠিখানা লিখেছেন এই চিঠির খবর তিনি রাখতে পারেন। আল্লাহ নাই বাবা, ওই সময়তে যখন বাদশাহ বাব্বাল হুমায়রি ওই চিঠিখানার খবর আমার নবী জানিয়ে দিলেন, ও আইয়ুব আনসারী আমার চিঠিখানা তুমি দাও। আবু আইয়ুব আনসারী আপনার বিবিকে যাবার পরে বলছিল, ওরে বিবি শোনো, যে একজন আমরা নবীর অপেক্ষাতে আমরা ছিলাম, ওই নবী পেয়েছি তো জাহানের বাদশাহ, কি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। ওই চিঠিখানা যত্ন করে রাখা আছে, ওই চিঠিখানা বিবি দাও। বিবি বলছেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমরা আর দেরি করব না, ওই নবীর হাতে হাত দিয়ে আমরাও নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এতে কোনো সন্দেহ নাই, যিনি 1000 বছর আগে খবর যিনি রাখতে পারে তিনি অবশ্যই নবী হবে। আল্লাহ পাকের উদ্দেশ্যের সংবাদ দেনেওয়ালা তিনি হলেন নবী। আরে বাবা, আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী যখন ওই চিঠিখানা নিলেন, আর চিঠিখানা নেওয়ার পরে চিঠির মধ্যে লেখা আছে, ওরে আমার সোনামানিক আব্বাজিরা আমার কত দরদি নবী, উম্মতি দরদি নবী। আমরা মুখে বলি আমরা নবী 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 আমরা করি, কিন্তু মুখে বলা হবে না। নবীকে ভালোবাসলে আপনাকে জানের চাইতেও ভালোবাসতে হবে, তবে তুমি নবী বালা হতে পারবে। ওরে আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরাও, আম্মাজিরা আমার খেয়াল করে শুনে যান, আমার নবীর আশিক কেমন দেখো। তিনি বলতে আছেন, ওই সময় আমার নবী বলেন, আমি চিঠিখানা যখন দেখলাম আর চিঠিখানা পড়ার পরে যেন চিঠিতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি সত্যি আখেরি জামানার নবী যদি হন, আপনাকে যদি আল্লাহ পৃথিবীতে নবী করে যদি পাঠাই, আমি বাদশাহ বাব্বাল হুমায়রি যদি জীবিত থাকে, তবে হুজুর আপনার যে কলমা হবে, আপনার যে কলমা উম্মতের জন্য হবে, ওই কলমা পড়ে আমি বাদশাহ বাব্বাল হুমায়রি আমি মুসলমান হয়ে যাব। ওগো নবী, যদি
যদি আমি বেঁচে না থাকি, দুনিয়াতে যদি মারা যায়, তবে শুনুন আপনার জন্য একটা মাকান বানিয়ে গেছি। আর এই মাকানে আপনি থাকবেন এই ঘরে। সর্বপ্রথমে তালা খোলার পরে আপনি ওই ঘরে আরাম করিবেন। আর বাদশা তো বাবাল হুমায়ুনকে আপনার উম্মত বলে গ্রহণ করে নেবে। আমার সোনা মানিকেরাও, ওই সময় জানো বাদশা তো বাবাল হুমায়ুনের চিঠিটা দেখে আমার নবী বলেছিলেন, ওরে বাদশা তো বাবাল হুমায়ুন, আমি তোমার জন্য শুধু দোয়া করলাম না, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার উম্মত উম্মতের লাইনে এ বাদশা তো বাবাল হুমায়ুন, আমি তোমাকে দাঁড় করিয়ে রাখব। জনে বলো সুবহানাল্লাহ। আমি নবী তোমাকে দাঁড় করিয়ে রাখব। আমি নবী ওয়াদা করে নিলাম। আরে মুসলমান, আল্লাহ পাকের দরবারে আবার নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। আর বাদশা তো বাবাল হুমায়ুনের জন্য আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। যেখানে নবী রাজি হয়ে যায় সেইখানে আল্লাহ রাজি হয়ে যায়। যেখানে নবী বেজার হয়ে যায় ও মুসলমান, সব বেজার হয়ে যায়। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, বলে হুজুর আপনি আসুন, আমার নবীর সামানপত্র নিয়ে ওই জায়গাতে যেন রাখা হলো, একটা দোতলা মাকানের উপর রাখা হলো। আবু আইয়ুব আনসারী তিনি বলতে আছেন, আমার নবীর জন্য আমি খানা পৌঁছে দিতাম, আমার নবীর জন্য আমি খাবার পৌঁছে দিতাম। রাত্রিবেলাতে আমরা স্বামী স্ত্রী দুজনাই আমরা নিচে তলায় আরাম করিতাম। আমার নবী যেন আরাম করতেন উপরে দোতলা মাকানে, আমার নবী আরাম করেন। একদিন রাত্রিবেলাতে হঠাৎ করে বাবা যেন বাবা মাটির কলসি, আগে ছিল মাটির কলসি, সুবহানাল্লাহ, আগে মাটির বদনা দেখা গেছে, মাটির মসজিদ। ওরে আমার সোনা মানে ডিজিটাল যুগ হতে এসেছে, মানুষের ঈমানত কমজোরি হতে চলেছে, তাই না বাবা? জি বাবা। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন হয়েছে মসজিদ পাকা, মুসল্লি হয়েছে কাঁচা, তাই না বাবা? সোনা মানিকেরা, আবার জোয়ান যুবকেরা একবার খেয়াল করে যাও, রাত্রি বেলাতে জানো ওই সময় মাটির হাঁড়ি, ওই মাটির কলসিটা জানো একটু হালকা ফেটে গেছে। আর যেমনি ফেটে যাওয়া ওই যেন কলসি হাঁড়া দিয়ে যেন পানি পড়তে আছে, আর পানি গড়ে গড়ে যেন আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে নিচে তলায় প্রবেশ করে গেছে। বিবি স্বামী স্ত্রী দুজনে আরাম করতে আছে। আর ওই সময় জানো শীতের রাত্রিতে বাবা ওই লেপটা যেন ভিজে গিয়েছে। আবু আইয়ুব আনসারী দেখে একটাই লেপ ছিল বাড়িতে, শীতের বস্ত্র, আর লেপটা যখন ভিজে যাওয়া ওই সময়তে বলো ঠান্ডার মৌসুম আর কি গায়ে দেবে, ওই সময় যেন বলে আল্লাহ ওই নবীর জন্য যদি আজকে রাত্রি বেলায় কষ্ট করতে হয় তবে কষ্ট করতে রাজি আছি, কিন্তু নবীর ঘুম ভাঙাতে রাজি নয়। নবীর আরামকে আমরা বেজার করতে রাজি নাই। ইনি বলেন নবীর মহব্বত, নবীর ভালোবাসা। ইনি বলেন আমি করতাম কি, ওই সময় বাবা আবু আইয়ুব আনসারী নবীকে যখন খাবার দিতে নাও, যে খাবারটা নবী খেয়ে নিতে নাও, আর খেয়ে নেওয়ার পরে ওই সময় খাবারটা বেঁচে যেত। আবু আইয়ুব আনসারী বলেন ওই খাবার আমার সময় আবার নবীর মহব্বতে তাবারক বলে ওলিমা বলে খেয়ে নিতাম। আবু আইয়ুব আনসারী বলেন আমি যেই দিন নবীর খাবার বেঁচে যাওয়া খাবারটাও আমি খেয়ে নিতাম, ওই সময় আমার বাড়িতে বরকতে বরকত রহমত হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার, এটাই হলো নবীর মহব্বত। আমার নবী বলতে আছেন, বলে শুনো ওরে আমার সাহাবীরাও, আজকে বলে এমন একটা জায়গার দরকার আছে, যে জায়গাতে আল্লাহর পাকের মেহমান যারা মুমিন বান্দা মুসলমান বান্দারা আল্লাহ পাকের ইবাদত করবে, আর ইবাদত করতে গেলে একটা মসজিদের দরকার আছে। যদি বলে একটা মসজিদের দরকার আছে। নবী বলছেন সেরকম জায়গা তো লাগবে। একটি বংশের নাম হলো বানু নাজার। ওই বানু নাজারের একটি জায়গা, ওই জায়গার জন্য নবী আমার বললেন। কিছু নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আল্লাহর ইবাদত করব এটা তো সত্য, কিন্তু যে জায়গাটা আমরা নেব সেই জায়গাটা এমন একজন মানুষের, সেই জায়গা কি নেওয়া যাবে? বলছেন কার জায়গা? বলছেন এই জায়গাটা হলো দুইজন এতিমের জায়গা। জোরে বলেন বাবা, শুনুন, সাবধান, হুঁশিয়ার, খবরদার, কাউরির পরের মাল মেরে খাবেন না, পরের হক মেরে খাবেন না, এতিমের হক মেরে খাবেন না, ভাইয়ের হক মেরে খাবেন না। যদি আপনি এইরকম করে খান তাহলে আপনার ইবাদত সব বেকার হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা করি কি, জমি যখন আমরা চাষ করি দেখুন পরের আইল কিন্তু আমরা ছেটে নিতেন। জি বাবা, আমাদের ঈমান এত শক্ত, ঈমান এত মজবুত, এই গ্রামের মানুষেরা ভালো। জি বাবা, তাই না? জি সুবহানাল্লাহ। এই সময় নবী আমার বলছেন দুই এতিমের জায়গা। আমার নবী বলছেন, বলে শোনো, ওই দুই এতিমকে ডাকা হোক। এতিমকে যখন ডাকা হলো, আমার নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। আজ এমনি হাজির হয়ে যাওয়া, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর মধ্যে আমার বাধা নয়, আমরা জায়গা দিয়ে দেব, এই জায়গায় মসজিদ বানানো হবে। আমার নবী বলছেন, বলে না, ওগো আবু বকর, ওগো আবু বকর এসো। আর আবু বকর আসলো, আসার পরে বাবা ওই জায়গায় কিছু কিমতি পয়সা দিয়ে, টাকা দিয়াও ওই জায়গা খরিদ করে নিয়া মসজিদ বানানো হলো, যে মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে বলো মসজিদে নববী। আরে মসজিদে নববী আমার নবীর হাতে যখন বানালেন, আবার নবী বানিয়ে দেওয়ার পরে আবার নবী বলেছিলেন, এই মসজিদে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জান্নাতে নামাজ পড়া হয়। মসজিদে নববী যখন বানানো হলো, আল্লাহর নবী বললেন, তোমরা এই জায়গাতে নামাজ আদায় করবে, তোমরা নামাজ পড়বে। ওই সময় 2 রাকাত নামাজ পড়া হতো, 2 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ নামাজ আদায় হতো। আবার নবী বললেন, তোমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে। জোরে বলেন নামাজ তোমরা আদায় করবে। মসজিদে নববী নবী বলেছেন, যে ব্যক্তিরা মসজিদে নববীতে নামাজ পড়লো সেই ব্যক্তিরা জান্নাতে নামাজ পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববীর সম্মান আল্লাহ কত দিয়েছে। আর ওই মসজিদে নববীর পাশে আমার নবী করলেন কি, হুজরা বানালেন, নবীর থাকার ঘর। আর ওর পাশে সাহাবায়ে সুফফা যাকে বলা হয়, সমস্ত সাহাবীদের জন্য যারা আনসার আর মুহাজির। আনসার আর মুহাজির কাকে বলে? আনসার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিরা মদিনাওয়ালা, নবীকে নিজের চোখে দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে, সেই ব্যক্তিরা হলো আনসার। আর যিনারা মক্কা ছেড়ে মদিনা গেছে নবীর মহব্বতে ইসলাম গ্রহণ করে,
সেই ব্যক্তিদের নবীর নাম দিলে মুহাজির। জোরে বলেন মুহাজির। তাহলে দুটো দল, একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। ভালো করে একটু শুনবেন বাপজি আমার, সোনামানিকেরা, আব্বাজিরা আমার। ওই সময় নবী যখন হুজরা বানালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারসাকে ডাকলেন, আপন গোলাম যায়েদকে ডাকলেন। যায়েদকে ডাকার পরে বলছেন, যায়েদ চলে যাও। কোথায়? মক্কা যাও। আর যাওয়ার পরে আমার ফ্যামিলির মধ্যে আজওয়াজে মুতাহারাত মুসলমান তাদেরকে নিয়ে এসো। আল্লাহর নবী ওই জায়গায় 500 দিরহাম দিয়েছিলেন। 500 দিরহাম দেওয়ার পরে মক্কা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল আল্লাহর নবীর বিবি, যিনি হলেন হযরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীর বেটি ফাতেমা, নবীর বেটি হলেন কুলসুম, আর নবীর বেটি হলেন জাইনাব। আর এই জাইনাবের কিন্তু বিয়ে হয়ে গেছিল, জাইনাবের বিয়ে হয়ে গেছিল মুসলমান। আর আমার নবীর বেটি কয়টা? জোরে বলেন। নবীর বেটি হলেন 4 বেটি, হযরতে জাইনাব, রুকাইয়া, কুলসুম আর ফাতেমা। হযরতে জাইনাবের বিয়ে হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা তখন তিনি দুনিয়াতে হায়াতে অবস্থায় ছিলেন। আর ওই বাড়িতে ছিলেন হযরতে ফাতেমা আর কুলসুম। ওই সময় বাড়িতে এদেরকে নিয়ে যখন চলে আসা হয়েছিল, আমার নবীর একজন সাহাবী তিনি দেখলেন যতগুলো মানুষ যখন এসেছে, তাহলে একটা থাকার ঘর লাগবে, দরকার আছে, আছে না নাই? দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী যিনি হলেন নোমান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে পেয়ে আমাদের কলেজা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে পাওয়ার পরে আমাদের দুঃখ দূর হয়ে গেছে। নবী গো, আপনাকে পাওয়ার পরে আমাদের দুর্দশা দূর হয়ে গেছে। নবী গো, আপনাকে পাওয়ার পরে আমাদের মদিনা সোনার মদিনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় আনন্দিত হয়েছি। আর আল্লাহ পাকের কোরআন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদের কাছে এক বড় নিয়ামত আমি আল্লাহ পাঠিয়েছি। ওই নিয়ামতটা হলো বড় সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর শ্রেষ্ঠ নিয়ামত বলতে বোঝায় আমার নবী মুস্তাফা দু জাহানের বাদশা। জোরে বলে জি বাবা। তাহলে ওই নবীকে পাওয়ার পরে মদিনাওয়ালা খুশি, আর যখন নবীর আগমন ঘটে তখন কিন্তু আমরা খুশি মানাই। জোরে বলেন, তাই না? জি বাবা, আমরা খুশি মানাই। তো ওই নবীকে পাওয়ার পরে কিন্তু আমরা অনেকে খুশি হয়েছি, আর কেউ কিন্তু বেজার হয়। নবীকে, নবীর নাম শুনলে পারে অনেকে বেজার হয়। দেখবেন যে আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান শুনি না, আজান তো আমরা শুনি। যখন আমরা আজানে শুনি তখন নবীর নাম ধরে আমরা আঙ্গুলের চুমা দিই। চুমা দিই না, দিই না? জি বাপ। কিছু মানুষ বেজার হয়, আর যারা আঙ্গুলের চুমা দেয়, নবী বলেছেন ওই আঙ্গুলের চুমা দেওয়া হলো হযরতে আবু বকরের সুন্নাত। জোরে বলুন। আর আবু বকর থেকে তোমরা সুন্নাত পেয়েছো। হযরতে আবু বকর বলেন, যখন নবীর নূর আদম আলাইহিস সালামের এই আঙ্গুলের নোকে যখন দেওয়া হয়েছিল, তো আদম আলাইহিস সালাম মুখে আর চোখে লাগিয়েছিলেন। এই জন্য আমি নবীর নাম শোনার পরে আমি বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুখে আর চোখে লাগিয়েছিলাম। জোরে বলেন, এটা হলো আদম নবীর সুন্নাত। জোরে বলেন। তাহলে বুঝা গেল যে নবীর
নবীর সুন্নাত আদম আলাইহিস সালাম পালন করেছে। আর একজন আল্লাহর নবীর সাহাবী যে হযরতে আবু বকর সিদ্দিক, তিনি বলেছেন যে আদম নবী চুমেছেন তাই আমিও চুমেছি। নবী বলেছেন আবু বকর তুমি যখন চুমেছো তবে শোনো, আমার উম্মতিরা যদি এই নবীর নামে যদি চুম্বন দেয় মহব্বতে, তার চোখের জ্যোতি বেড়ে যাবে। জোরে বলে, চোখের জ্যোতি বেড়ে যাবে। আপনি প্রত্যেক মাগরিবের নামাজের সময় আপনি নবীর নাম নেবেন, ইয়া নূরো ইয়া নূরো ইয়া নূরো বলে 19 বার আপনি যদি এই আমলটা করে কোন মানুষের চোখ যদি ব্যথা করে, চোখ যদি জ্বালা করে, অনেকে দেখবেন চোখ লাল হয়, চোখ উঠে আছে, এটা বলে না, হ্যাঁ জি বাপ সুবহানাল্লাহ, ঔষধ দেখেন ঔষধ। আর এই নবীর নামটা 19 বার নিয়ে পানিতে দম করে সুবহানাল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে যখন আপনি পানিতে দম করে ওই চোখে যদি আপনি ফু দিয়ে দেন বা পানি যদি ছিটা মারেন, তো ইনশাআল্লাহ নবীর ওসিলায় চোখের জ্বালা দূর হয়ে যাবে। জোরে বলে, এটা হলো ঔষধ। এ মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পায়ের তালু থেকে চুল মোবারক পর্যন্ত, জবান মোবারক পর্যন্ত আল্লাহ পাক মুজিজা করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। আগে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত তাদেরকে যখন ডেকে নিলেন, ওই নবীর সাহাবী ওই বাড়িতে আরাম করছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন ওই সময় ডাক দিলাম। কাদেরকে ডাক দেওয়া হলো? মুহাজির আর আনসার সাহাবে সুফফাতে আমার নবী ডেকেছেন। সাহাবীরা সবাই এসে হাজির হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মুহাজির আর আনসার তোমরা সবাই এক অপরের ভাই ভাই। জোরে বলেন, এই জন্য আমরা মুসলমান বিরাদার। আমার নবী বলেন তোমরা এক অপর ভাই ভাই। কারণ মুহাজির আর আনসার তোমরা যখন ভাই ভাই হয়েছো, আর ভাই ভাই যদি হয় তাহলে ভাই ভাইয়ের মহব্বতটা কেমন হওয়া দরকার? জিবাব ভাই ভাইয়ের মহব্বত, কিন্তু এখন ভাই ভাই মহব্বত নাই। আছে জিবাব ভাই ভাই মহব্বত নাই। ভাই দেখবেন মসজিদে নামাজ পড়তে গেছে, তো মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে এক ভাই দাঁড়িয়েছেন বাম দিকে, এক ভাই দাঁড়িয়েছেন ডান দিকে। ফজরের নামাজ যখন হয় দেখবেন ফজরের নামাজ পড়ার পরে দুরূদ সালাম কিয়াম যখন হয়ে যায়, সবাই কিন্তু মুসাফা করে বের হয়, হয় না হয়? হ্যাঁ মুসাফা করে বের হয়। আর মুসাফা করে যখন বের হতে দেখবেন যে আমার ভাই দেখি যে ওই ভাই দাঁড়িয়ে আছে ডান দিকে, আমাকে বাম দিকে দাঁড়াতে হবে, তার কারণ ওকে তো কথা বলি না। হ্যাঁ আছে এরকম নাই? হ্যাঁ আছে। বাপ দুটো ভাই, বাপের দুটো সন্তান, ভাই যখন গেছে তো দেখছে যে এক ভাই বাড়িতে আছে আর এক ভাই বাড়িতে আছে, দুই ভাই থাকে। তো এক ভাই দেখছে যে তার সংসারের মধ্যে দুটো গরু আছে, তো ওই গরুটা বুঝলেন খুব ভালো হৃষ্টপুষ্ট হয়েছে। হ্যাঁ আর আরেক ভাই দেখছে যে ওর ভারী ভারী বাড়িতে গরু কিন্তু ভালো লালিত পালিত হচ্ছে। তখন তার বিবি বলছেন, আচ্ছা বলো তোমার বড় ভাই কিভাবে তোমার লালন পালন করছে? দেখো গরুগুলো ভালো, আর তোমার গুলো কেমন করে তুমি কোথায় চড়াও? তোমার গুলো দেখতে ভালো না। স্বামী স্ত্রীর মধ্যে এরকম কথাবার্তা করছে। বাপ হঠাৎ করে ময়দানে গেছে, যাওয়ার পরে দেখছে রাত্রিবেলায় বড় ভাই একটা গরু মারা গেছে, একটা গরু মারা গেছে। তখন বিবিকে বলছে, শোন তোর কথা শুনে কিন্তু আমার ভাই যেখানে যেই ময়দানে গরু চড়িয়েছে ওখানে কিন্তু আমিও গরু চড়াচ্ছি। এবার বড় ভাইয়ের গরু মরেছে, এবার তোরও গরু হয়তো মরতে পারে। আচ্ছা বলেন এইরকম ধরনের যদি মহব্বত হয় কাজে লাগবে? জি বলেন কাজে লাগবে?
জলসা শুনতে এসেছেন, জলসা শোনার মতন শুনতে হবে। বাপজি আমার, এই মহব্বত ইখলাসের সহিত রাখতে হবে। বাবাজিরা আমার, সোনা মানিকের একজন জলসা শুনতে গেছেন। বিবি বলছেন, হ্যাঁ গো, জলসা তো শুনতে যাবা, তো বাড়ি তো ফাঁকা, তো কি করা যাবে? তুমি যাও, যাও। বক্তব্য রেখেছে, বলে শোনো, যার বাড়িতে কধু আছে, এই কধু কিন্তু খাওয়া যাবে না। কারণ মৌলবি ভেবেছে যে বাড়িতে মেলা দিতে এসেছি, চালের উপরে দেখা যাচ্ছে যে কধুর গাছ আছে, মনে আমাকে কধুই রান্না করে দিয়েছে। হ্যাঁ, যেমনি বলেছে যে কধু খাওয়া যাবে না, এর বাড়ি বাড়ি ভাবছে যে আরে রাত্রিবেলায় মৌলভী সাহেব তো জলসা শোনালো, কদু খাওয়া যাবে না, তো রাত্রিবেলায় যাওয়ার পরে কদুর গাছটা কিন্তু কেটে দিয়েছে। কদুর গাছটা সেমনি কেটে দেওয়া আছে বলে, আর জিন্দা থাকবে? সকালবেলা দিয়ে শেষ, পাতাগুলো শুকনো হয়ে যাবে, গুছিয়ে যাবে। সকালবেলাতে তার স্বামী উঠার পরে বলছে, কি ব্যাপার, গাছ কিসে কাটলো? আমি কেটেছি। কেন তুই কেটেছিস? বলে কেন রাতে শুনো নে, জলসা শুনে এসেছি, ওই সময় মৌলভী সাহেব বলেছে কদু খাওয়া যাবে না, তো কদু যখন খাওয়া যাবে না, আমি রাত্রিবেলা সে কেটে দিয়েছি। বলছে হ্যাঁ রে পাগলি, ওটা ওই জন্য বলেনি। মৌলভী সাহেব ভাবছে যে কদু তো দেখতে পাচ্ছি, তো হয়তো আমাকে কদুই রান্না করে দিয়েছে, তার জন্য আগে বলছে কদু খাওয়া যাবে না, যাতে করে রান্না না করে দেয়। আরে পাগলি, শোনার মতন শুনেছিস না তুই কেমন শুনেছিস? বলে শোন, পেঁয়াজ লেনা দেনা হারাম, তো শুনেছে পেঁয়াজ খাওয়া হারাম। পেঁয়াজ মানে বুঝতে পারছেন, যাকে পণ বলা হয়, পণ। এখন দেখছেন না বিয়েতে পণ নেওয়া নেওয়া হচ্ছে। হাজি সাহেব বলছেন মৌলভী সাহেব হজ করে এসেছি, আর কি বলবো, বিয়ে তো দাবি টাবি তো করা যাবে না, একটাই ছেলে, তো কিছু এমন বলেনি, গাড়ি দিও আর 4 লাখ টাকা দিও, এটাই বলেছে, আর কিছু বলেনি। আচ্ছা বলেন, কিছু বলেনি, এটাই বলেছে। বলতে আর বাকি থাকলো? বলতে বাকি থাকলো? বাকি তো আর থাকলো না। যে মুসলমান নিয়াত যদি ভালো হয় তো সব ভালো হবে। তুমি যদি শোনো যে পেঁয়াজ লেনা দেনা হারাম, তুমি শুনে রেখো পেঁয়াজ খাওয়া হারাম, তাহলে তো পেঁয়াজ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু ভালো করে মন দিয়ে শোনেন, যদি মনটা দিয়ে শোনেন তো সুবহানাল্লাহ জীবন তৈরি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবন, আমার নবী মুস্তাফা মদিনাতে কিভাবে আমার নবী ৬৩টা বছর 10টা বছর, মক্কাতে ছিল 53 বছর, আর মদিনায় হলো 10 বছর। কত বছর? জোরে বলে। 10 বছর। মদিনায় 10 বছর আর মক্কাতে 53 বছর, টোটাল 63টা বছর আমার নবী এই পৃথিবীর জমিনে মানুষকে সিধা রাস্তা দেখিয়ে গেছেন। আর আল্লাহ পাক নবীকে আমাদের জন্য আল্লাহ কল্যাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আর আনসারদেরকে ডাক দিলেন, নবী বললেন তোমরা হলো এক অপর ভাই ভাই। আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা হলাম কেমন ভাই ভাই? নবী বলছেন এক মায়ের পেট থেকে যেমন ভাই, আর এক ছোট ভাই বড় ভাই যেমন জন্ম নেয়, তেমনি হলে তোমরা রিশতেদার ভাই ভাই। জোরে বলেন বাবাজিরা আমার সোনা মারে, এ মুহাজির আর আনসারের মহব্বত, আল্লাহ পাক অপর মুসলমানের মহব্বতের জন্য নবী কত সুন্দর আদর্শ দেখিয়ে গেছে। আল্লাহ নবী বললেন তোমরা যখন ভাই ভাই হলে, নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমার মুহাজির ভাইরা আমার আনসার ভাইদের সঙ্গে যখন সম্পর্ক হয়ে গেছে, আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে মদিনায় এসেছে, ওগো নবী আজকে ইসলামের মহব্বতে
ওগো নবী আপনার মহব্বতে তিনারাও এসেছেন মক্কা ছেড়ে চলে এসেছেন বাড়ি ঘর ছেড়েছেন ধন সম্পদ ছেড়েছেন টাকা পয়সা ছেড়ে দিয়েছেন জমি গাড়ি সব ছেড়ে দিয়া সব ত্যাগ করে দিয়া ওগো নবী আপনার মহব্বতে চলে এসেছেন আমরা যখন এক অপর ভাই ভাই হলাম তাহলে আমার যদি 2 বিঘা জমি থাকে আমার মহাজের ভাইয়ের জন্য আমি 1 বিঘা দিয়ে দিলাম জোরে বলেন আমার দেখা গেল আমার একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খেজুরের ব্যবসা করি ওগো নবী আমার খেজুরের ব্যবসা থেকে মধ্যে অর্ধেকটা ভাগ করে আমার আনসার ভাইয়ের জন্য আমরা দিয়ে দিলাম আরেকজন নবীর সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যখন ভাই ভাই হলাম আমার বিবি হলো 2টা আমার মুহাজির ভাই আমি আনসার বলতে আছি আমার ওই যদি আজকে ওই ভাই যদি কোনো বিবিকে পছন্দ হয়ে যায় আমার ওই বিবিকে তালাক দিয়ে দেওয়ার পর আমার ওই মুহাজির ভাইয়ের সঙ্গে আমি বিবাহ দিয়ে দেব আরে বাবা এর নাম হলো ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুর রহমান বিন আওফ এ মুসলমান তিনি বলেন আমি ওই সময় যখন আমাকে একটা মদিনার বাজার দেখিয়ে দেওয়া হলো আমি অল্প কিছুটা খেজুর নিয়ে আমি যখন বাজারে বিক্রি করলাম বাজারে বিক্রি করার পরে অল্প সময়ের মধ্যে বাবা ওই সময়তে যখন আমি একটু টাকাওয়ালা পয়সাওয়ালা হলাম আমি বিবাহ করেছিলাম আমি নবীর সম্মুখে আসার পরে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আজকে আপনার মহানসার ভাইদের সঙ্গে থেকে আমি বড় টাকাওয়ালা হয়েছি নবী আমার উপরে বিবাহ ফরজ হয়ে গেছে ওগো নবী আমি এই জায়গাতে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি আবার নবী বললেন তোমরা মুহাজির আর আনসার একটু ওলিমা বিতরণ করে দাও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ বাবা হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি ওই সময় জানো ওই সময়টা আমি কাপড়ের ব্যবসা করেছিলাম হযরত ওমর ফারুক আযম তিনি বলেন আমি ওই সময় ব্যবসা করেছিলাম সব সাহাবীরা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহর নবী বলেন ওই মদিনা জীবনটা তো সুন্দরভাবে চলতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মক্কা থেকে মদিনা হিজরত করেছি এ মুসলমান কিন্তু ওই সময় মক্কার কাফেরেরা আমার নবীকে যে দুশমন হিসাবে তারা দেখতো এইরকম ভাবে একের পর এক চিঠি পাঠিয়ে চলতেছিল সুবহানাল্লাহ এই মসজিদে নববী যখন হয়ে গেল আবার নবী বলছেন বাবা তোমরা এবার প্রকাশিত এই জায়গায় মসজিদে নববীতে নামাজ আদায় হবে আবার নবী বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো এই মসজিদে নববীতে আযান হবে আর বলো আযান দিবে তো কেমন করে দেওয়া হবে মসজিদে নববীতে আযান হবে যখন নামাজের জন্য আযানের ডাক দেওয়া হতো হযরতে বেলালকে বলা হয়েছিল বলে বেলাল তুমি আযান দিবে তুমি বলবে আসসালাত 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 ফজরের সময় মদিনার গলি গলি তুমি যাবে আর মদিনার গলি গলি যাবে মদিনার মানুষেরা যখন কানে আওয়াজটা পেয়ে যাবে বেলাল ডাক দিতে আছে নামাজের জন্য তোমরা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাও হযরতে বেলাল বলে এরকম ভাবে ডাক দিলাম আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবীরা শোনো আমি নবী তোমাদেরকে ডাক দিলাম একটা পরামর্শ নেওয়ার জন্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন ডাক দিলেন আমার নবী বলতে আছেন বলে একটা তোমরা এই জায়গায় ডিসিশন নাও এই জায়গায় তোমরা বসে তোমরা ভাবনা চিন্তা করো মানুষকে নামাজের জন্য ডাক দিতে হবে কেমন করে ডাক দিলে ভালো হয় কোন সাহাবী বলছে বলা হুজুর এই জায়গায় আগুন জ্বালিয়ে দিতে হবে হযরত ওমর ফারুক আযম বলে না না এই জায়গায় যদি আযান এই জায়গাতে যদি আজকে তোমরা আগুন জ্বালাও তাহলে বলবে আমাদের ধর্ম তারা পালন করছে যারা আগুনের পূজা যারা করে বলবে তো বলবে আমার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ঢোল বাজিয়ে দেওয়া হোক
বলছেন ঢোল যদি বাজাও তবলা বাজা যাবে না। যাবে বাবা, বলবে না ওরা অন্য ধর্ম তারা পালন করছে। ওই সময় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী সাহাবীকে রাত্রি বেলাতে যেন স্বপ্ন জগতে দেখায়। বলছেন গো নবীর সাহাবী, তবে শুনে রাখো, তোমরা রাত্রি বেলা আজান দিবে ফজরের আজানের সবাই। ওই সময়তে জানো হযরত উমর ফারুক আযম তিনি বলেছেন, আমিও স্বপ্ন জগতে এরকম আজান শুনেছিলাম। জোরে বলে ওরে আমার সোনা বাড়িকেরাও, জোয়ান যুবকেরা, বাপজিরা, আমার মা খালারাও, শুনে যাও গো মা, রাত্রির বেলাও সর্বপ্রথমে ইসলামের মুয়াজ্জিন যিনি হলেন তিনি হলেন হযরত বিলাল। জোরে বলেন আরে আমার সোনা মানে একবার খেয়াল করে শুনে যাও। আবার নবী কই রাত্রি বেলাতে সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে রাত্রি বেলাতে একজন ব্যক্তি যেন গায়েবী আওয়াজ দিয়ে শোনায়া গেল। বলতে লাগলো, বলে শোনো, আজকে ইসলামের ধরির সর্বপ্রথমে আওয়াজ হবে, এই আজান দাও। বলে আজানের শব্দগুলো আমাকে শোনায়া গেল। আমার নবী বলছেন, বলে শোনো, তাড়াতাড়ি করে চলে যাও আর আমার বেলালকে আজানটা শোনায়া দাও। আজানকে মুখস্থ, আজানটা মুখস্থ করিয়ে দাও, কারণ বেলালের আওয়াজ এমন বিকট আওয়াজ, এত সুন্দর মধুর আওয়াজ যে বেলালের আজান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যে বেলাল আজান না দিলে পারে বাবা, আজকে বেলাল যদি আজান না দেয় তো সুবহানাল্লাহ সকাল হয় না, আর বেলাল আজান দিয়ে দিলে পারে সকাল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মালিক হযরত বেলালকে যখন বলা হলো, ওগো বেলাল তুমি এসো আজান দাও, আর বেলালকে যখন শুনিয়ে দেওয়া হলো, হযরত বেলাল আজান দিলে, আর যেমনি বেলাল আজান দেওয়া আল্লাহ পাকের একটি আওয়াজ শোনা যায়, গায়েবী আওয়াজ পাওয়া যায়। ওই সময় যেন গায়েবী আওয়াজটা পাওয়া যায়, ওগো বেলাল তুমি আজান দাও। বেলাল, ওরে বেলাল, ওই আজানের সময় একটা বাড়তি শব্দ তুমি বলো, যে শব্দটা বেলাল বলেন আমি জীবনে যা শুনিনি, আমি সেদিনে শুনেছিলাম। ওগো বেলাল তুমি আজান দিবে, আজানের সঙ্গে তুমি বলো, আসসালাতু খায়রুম মিনান নার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমের চাইতেও নামাজ হলো উত্তম। জোরে বলেন। হযরত বেলাল আজান দিয়েছেন, সাহাবীরা এসে হাজির মসজিদে নববী। বেলালের আওয়াজ খুব লম্বা আওয়াজ ছিল। বেলালের এমন আওয়াজ, ওই আজান শুনে সবাই জেগে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এখন, বুঝলে, বলছে নবীর জামানায় নবী যেটা করেছেন সেটা করব, আর নবী যেটা করেনি সেটা আমরা করব। কিছু মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মুসলিমে কম, কিন্তু ঈমান হলো মদিনাওয়ালা। জোরে বলেন জি বাপ। তো কিছু মানুষ ওই রকম আছে, তারা বলে যে নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা করেনি সেটা আমরা করব। ছোট্ট একটা প্রশ্ন করবেন, যারে বেটা বলো, তুমি যে মসজিদে মাইকে আজান দাও, মসজিদে মাইকে আজান হয় না? হ্যাঁ, মাইকে আজান হয় তো। ভালো করে শুনেন, শরীয়তের দলিল হলো চারখানা। একটি হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, বাপ, এই দুটো দলিল, আর ইজমা আর কিয়াস, এই চারটাকেই মানতে হবে। এই চারখানা যদি না মানেন তাহলে জানতে হবে এই শয়তানের দল আছে। আপনি বুঝবেন কেমন করে?
সর্বপ্রথমে আপনাকে কিছু বিষয় জানতে গেলে কোরআন শরীফ জানতে হবে, না জানতে হবে না? আল্লাহ পাকের বিধানে আল্লাহর হুকুম আছে কিনা যদি আপনি না পান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ দেখতে হবে। হাদিস শরীফ যদি আপনি না পান, তাহলে আপনাকে ইজমায়ে উম্মাত দেখতে হবে। ইজমায়ে উম্মাতে যদি আপনি না পান, তাহলে আপনাকে যেতে হবে কিয়াসের মাধ্যমে। আর কিয়াসের মাধ্যমে যদি হয়ে যায়, সমস্যার সমাধান মিটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে কোরআন হাদিস মানি, এর চাইতে আর কিছু মানি না, তো এই বেটাকে প্রশ্ন করবেন, আচ্ছা বলো যে নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা করেনি সেটা করব। তোরে বেটা, যখন ওই সময় মসজিদে নববীতে মাইকে আজান হয়েছে, হ্যাঁ মাইকে আজান কিসে হয়েছে? মুখে আজান হয়েছে। তাহলে বেটা তুই মুখে আজান দাও না কেন? মুখে আজান দাও না কেন? তুই মাইকে আজানটা দাও তো, তাহলে বেদাত, তাই না? বেদাত যেহেতু নবী করেনি, তাহলে আমরা কেন করব? বাপ, আমরা বেদাতে হাসানা ব্যবহার আমরা করি। আচ্ছা বলেন, মাইকের দ্বারাই উপকার হয় না ক্ষতি হয়? জোরে বলবেন। উপকার হয়। তাহলে যেহেতু আমাদের উপকার আছে, এই জন্য আমরা এটা বেদাতে হাসানা ব্যবহার করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাপ, সুবহানাল্লাহ। কেউ বলবে যে কোরআন হাদিস মানি আর মানবো না, কিছুই মানবো না। আচ্ছা ওকে বলবেন, আচ্ছা বেটা বলো, তুমি আলু খাও, ঝিঙা খাও, পটল খাও, যত রকমের সবজি আছে সব রকম সবজি তুমি খাও। আচ্ছা কোরআন আর হাদিস থেকে দেখাও যে এগুলো খাওয়া যাবে। আপনাদেরকে ছোট একটা एग्जांपल দিচ্ছি বাপ। হ্যাঁ, ঈমানকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য। কারণ বহুত রকমের বিভিন্ন রকমের দল আছে না নাই? এক একজন এক এক রকম বলছেন। যে যা বলছে বলতে দেন, গুজবে কান দেবেন না। একটা কথা বলে না, গুজবে কান দিও না। গুজবে যদি কান দাও, তাহলে তোমার সব বেকার হয়ে যাবে, সব শেষ হবে। শয়তান কার ঘরে যায়? চোর কার ঘরে যায়? চোর যায় ওই ঘরে যে ঘরে মাল আছে, তাই না? যে ঘরে মাল থাকবে সেই ঘরে চোর যাবে। আর শয়তানের কাজ কি জানেন? শয়তানের কাজ হলো, যার কাছে ঈমান আছে, ঈমানের আমল আছে, মাল আছে, তাকে কিভাবে পথভ্রষ্ট করতে হবে সেই চিন্তা ভাবনা করে। এক ধরনের কিন্তু শয়তানি দল বের হয়েছে, বলে দোয়া করা যাবে না, এটা হলো বেদাত। মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না, মানুষ মারা গেলে চালিশা চাহরম করা যাবে না, সব বেদাত, কিছু করা যাবে না, সবই যাবে না, যাবে না, আছে না নাই? বলেন জি বাপ, সুবহানাল্লাহ। এ থেকে সাবধান হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আজান হয়ে গেল, সমস্ত সাহাবীরা এসে বসে আছে। আর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত বেলাল এতদিন আজান দিয়েছে, কিন্তু আজকে দেখলাম যে বেলাল একটা বাড়তি শব্দ বলেছেন, বাড়তি একটা ওয়ার্ড ব্যবহার করেছেন। আল্লাহ নবী বলছেন, বলে বেলাল আজকে তুমি আজান দিয়েছো, কিন্তু দেখলাম আজানের মধ্যে একটা শব্দ তুমি লাগিয়েছো। ও বেলাল, এটা তোমার মন গড়ানো নাকি বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আজান দিয়েছিলাম, আজানের সময় যখন আমি বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি যখন দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে যেন আবার শুনতে পাওয়া যায়, ওগো নবীর আশিক, ওগো নবীর প্রেমিক বেলাল,
বেলাল তুমি আজান দিলে পারে এই আজান আরশে আজিমে পৌঁছে যায়। ওগো বেলাল তুমি আজান দিয়েছো, এটা হলো ফজরের ওয়াক্তের নামাজ, ফজরের ওয়াক্তের আজান। ও বেলাল তুমি এই শব্দটা লাগাও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তুমি বললে, হাইয়া আলাল ফালাহ বলার পর হযরতে বেলাল বলে আমাকে আওয়াজ শোনানো হলো, আমি আওয়াজটা স্পষ্ট শুনতে পেলাম। আর আওয়াজের সঙ্গে সঙ্গে আমাকে বলা হলো বেলাল তুমি এইটা বলো, আসসালাতু খায়রুম মিনান নার। আল্লাহর নবী বলছেন বাবা দুনিয়ার মানুষ সবাই মিথ্যা কথা বলে, কিন্তু নবীর সাহাবীরা মিথ্যা বলতে পারে না। ওরে আমার সোনা মারে, আবার নবী বলছেন বেলাল যখন তোমাকে শোনানো হয়েছে, ওরে বেলাল তুমি শোনো, আজ থেকে নিয়ে আমার উম্মত উম্মতিরা যে জায়গায় আজান দিয়ে দেবে, আমার উম্মত উম্মতিরা যেই মসজিদে আজান দিবে, আজ থেকে বেলাল তুমি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছো, কিয়ামত পর্যন্ত আজানে এই শব্দটা চলতে থাকবে। হযরতে বেলাল যখন আজান দেওয়া হলো, ওই সময় কাতার হয়ে গিয়া আবার নবী যখন ফজরের নামাজ আদায় করলেন, আবার নবী ফজরের নামাজ আদায় করেছিল। আরে আমার সোনা মালিক জীবনটা একটু আলগা করব, একটু আগের দিকে নিয়ে যাই বাবা। আল্লাহর নবীর কাছে পয়গাম চলে আসে, কারণ মক্কা থেকে দুশমনেরা যেন হামলা করতে থাকে। হঠাৎ করে জানো বাবা একটা যুদ্ধের ঘোষণা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ, এই যুদ্ধ ঘোষণা আরম্ভের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মসজিদে নববীতে যখন আমি নামাজ আদায় করার পরে আমার নবী বললেন, মদিনা থেকে যখন আমার নবী বের হয়েছে, আমার নবী বলছেন বাবা এক বছর জীবন যখন কেটে গেল, প্রথম হিজরি জীবন কেটে গেল। আবার নবী বলছেন এইরকম করে দিন যাই রাত আসে, দিন যাই রাত যখন চলে আসে, আবার নবী বলছেন 17 মাস কেটে গেল। কত মাস? জোরে বলে 17 মাস কেটে গেল। আবার নবী বলেন ওই সময় যখন বাইতুল মুকাদ্দাসে, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার নবী নামাজ আদায় করতেন, হঠাৎ করে আমার নবী জানো জোহরের নামাজ পড়তে আমার নবী দাঁড়িয়েছে আল্লাহ পাকের দরবারে। আমার নবী বলে আল্লাহ পাক, আমি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছি, আমি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলাম, বলে কাবারে আজকে তোমাকে আল্লাহ বানিয়েছে, মানুষ তোমাকে জিয়ারত করবে। ওরে কাবা ভেবেছিলাম আমি তোমার খিদমত করব, কাবা আমি তোমার কাছে থাকবো, কিন্তু কাফেরের অত্যাচারে থাকতে পারলাম না। ওরে কাবা আমি তোমার দিকে মুখ করে নামাজ পড়েছিলাম। আল্লাহর নবী বলেন ওই সময়তে যখন আমার নবী জোহরের নামাজের জন্য আমার নবী দাঁড়িয়েছিল, আমার নবীর জন্য মন চায় আল্লাহর কাবার দিকে মুখ করে নামাজ পড়ো। জোরে বল। আমার নবী যেন নামাজের হালাতে আমার নবী দাঁড়িয়ে আছেন, ওই সময় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে। আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে বাইতুল মুকাদ্দাস যে একজন নবী বানিয়েছে, যার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম, আর জিনার বেটা হলো সুলাইমান আলাইহিস সালাম, যিনি মসজিদটা কমপ্লিট করেছিল। আর মানুষেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিবলা করে নামাজ পড়ে, তিনি যখন আমার নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ে না, আমার নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমাকে দাউদ নবীর নবী বানিয়েছো, সুলাইমান নবীর নবী বানিয়েছো। আল্লাহ আর এই সুলাইমান নবী এই মসজিদ কমপ্লিট করেছেন। মানুষেরা বলবে না তিনি যদি সুলাইমান নবীর নবী হলো, তাহলে বলো আজকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে একজন অন্য নবীর কিবলাকে তিনি স্মরণ করছে। আবার নবীর মনে এটা ধারণা গেল, আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ পাক আমার মন চাই না, আমি আল্লাহ তোমার কাবার দিকে মুখ করে আমার দিল চাই আমি নামাজ আদায় করব। আল্লাহ পাক বলেন যত বান্দা বান্দিরা
তোমরা শোনো, আল্লাহ পাক সবার অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ পাক বলছেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ওগো নবী আপনি কিবলা পরিবর্তন করে নিন, কারণ আপনার মন চায় আল্লাহ কাবার দিকে আমি মুখ করে নামাজ পড়ব। ওগো নবী আপনার মন চায়, আপনার মনের খুশিতে আল্লাহ আমি রাজি হয়েছে। আমার নবী যখন বাবা ওই সময় কিবলার দিকে আমার নবী ঘুরে গেলেন, সাহাবীরা বলে নামাজের অবস্থা আমার নবী যখন ঘুরে গেছে, আমরা সঙ্গে সঙ্গে নবীকে দেখে কিবলা পরিবর্তন করেছি। জোরে বলো, কিবলা পরিবর্তন করলাম, তার জন্য কিবলার নাম দেওয়া হয়েছে কিবলাতাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবা, তাহলে নবী যেখানে রাজি হয় সেখানে আল্লাহ রাজি। জোরে বলেন, বুঝা গেল? কোরআনের আয়াত স্পষ্ট বোঝা যায়, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। জোরে বলেন, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল্লাহ পাক এমন ভাবে একটা দলিল দিলেন যাতে করে এটা মিথ্যা না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই, নবী গো আপনি বারবার আসমানের দিকে মুখ করে তাকিয়ে আছেন, আমি যে আল্লাহ আপনার অন্তরের খবর সব জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার অন্তরের খবর সব জানি। বাপ ওই সময় কিবলা পরিবর্তন হয়েছে, সেই থেকে সুবহানাল্লাহ মদিনা ওয়ালা আল্লাহর কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। জোরে বলেন, আল্লাহ নবী বলেছিলেন আমার উম্মত উম্মতিরা, জি বাপ একটু শুনেন, ভালো করে শুনুন, কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, তারপরে জান্নাত হবে, জাহান্নাম হবে, তাই না? জি বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নবীর উম্মত হতে পেরেছি সেটা ভাবে। নবী বলেন যখন দুনিয়া ওলট পালট হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প আরম্ভ হবে, সব লেভেল হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, তো দুনিয়াতে থাকবে দুটো জিনিস। জোরে বলেন, কয়টা জিনিস থাকবে? দুটো। এক থাকবে আল্লাহর কাবা মসজিদ ঘর, আর আমার নবীর রওজা মুবারক। জোরে বলেন, ওটা কোথায় আছে? কাবা ঘরই তো। জি বাপ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার জিবরিল আমিনকে বলবে, জিবরিল যাও আল্লাহর কাবাকে দুলহা করে সাজিয়ে নিয়ে এসো। দুলহা করে যখন সাজানো হবে, আল্লাহর হুকুমে কাবা উঠে যাবে, জমিন থেকে উঠে যাবে, আসমানে উঠবে। যখন উঠে যাবে, জিবরিল আমিনকে বলবে, জিবরিল শোনো, আল্লাহর দরবারে যাবার আগে একটু নবী মুস্তাফার রওজা মুবারক জিয়ারত করব। জোরে বলেন, আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তিরা ইখলাসের সহিত নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করে নিল, সেই ব্যক্তিদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ নবী মুস্তাফার রওজা মুবারক যারা জিয়ারত করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তখন নবী বলেন ওই সময় আল্লাহর কাবা এসে যখন হাজির হয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাবা যখন সালাম দিয়েছেন, আল্লাহ নবী বলেন ওয়ালাইকুম আসসালাম বাইতুল্লাহ। জোরে বলেন সুবহান। আল্লাহর কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে শাফায়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? কাবা বলছেন। আল্লাহ
নবী গো আপনি আমাকে শাফায়াত করবেন। তো নবী বলছেন কাবা আমি তো তোমাকে শাফায়াত করব, তো আমার গুনাহগার উম্মতির জন্য তুমি কি করেছো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন কি করেছো? কাবা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই ব্যক্তিরা আমাকে জিয়ারত করেছেন, আপনার উম্মতি যারা আমাকে জিয়ারত করেছেন সেই ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলছেন কাবারে এতে আমি খুশি হলাম, এতে আমি খুশি হলাম না। কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি খুশি কিসে হবেন? আবার নবীকে কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু তাই নয়, যেই ব্যক্তিরা আমাকে জিয়ারত করলো ওদেরকে তো নিয়ে যাব, কিন্তু আপনার উম্মতি যারা আমার দিকে মুখ করে কিবলা করে যারা নামাজ আদায় করেছে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত। জি বাপ, তাহলে বোঝা গেল আল্লাহর কাবা কিবলা করে আমরা নামাজ পড়ি, তাই না? কি বলি কাবাতি শরীফাতে আল্লাহু আকবার কিবলা বানায় আনে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আল্লাহর নবীর মন চাইছিল আল্লাহ যে কাবাকে তুমি বানিয়েছো ওই কাবার দিকে আমার মন চাই। আল্লাহ পাক মনের খবর আল্লাহ সব বুঝতে পেরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় জোহরের সময় যখন নবী আমার ঘুরে গেছেন, কিবলা ঘুরে গেছে, সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের অবস্থায় দেখলাম যে আপনি ঘুরে গেলেন। আল্লাহর নবী বলছেন নামাজের অবস্থাতে আল্লাহ পাক আমার উপর আল্লাহ ওহী নাজিল করেছেন, জোরে বলেন। কারণ আল্লাহ পাক জানে যে দুনিয়ার মানুষ কিছু আছে তারা বাটপার হবে, তারা বেয়াদব হবে, নবীর শানে তারা কটূক্তি কথা বলবে। ওগো নবী আপনার কথা না মানতে পারে, কিন্তু আমি এমন একটা দলিল আমি আল্লাহ দেব যে দলিলটা মিথ্যা হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক 2 পারার মধ্যে প্রথম পৃষ্ঠাতে মহান আল্লাহ পাক বলেন হাবিব আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি। আপনি নামাজের অবস্থায় বারবার আকাশের দিকে মুখ করে চান, আল্লাহ আমার মন চাই কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী আপনার মন যখন চেয়েছে তা আপনি কিবলা পরিবর্তন করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নবী আমার জানিয়ে দিলেন ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না, আর আমাকে যেটা আল্লাহ শোনায় সেটা তোমরা শোনো না। আমি নবী ডানে যেমন দেখি আমি বামে তেমন দেখি, নবী আমি পিছনে যেমন দেখি নবী আমি সামনে তেমন দেখি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন লাজবাব, নবীর মতন হয়নি আর হবে না, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন কিবলাটা পরিবর্তন হলো বাবা, ওই সময় ছিল বাবা 17 মাস চলতেছিল। এইরকম ভাবে দিন যায় রাত আসে। আবার নবী বলেন যখন 2 বছর 2 হিজরি আরম্ভ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাফির মুশরিকেরা মক্কা থেকে মদিনাতে তারা হামলা করতে থাকতো। আবু সুফিয়ান অনেক সময় চিঠি লিখে পাঠিয়েছিল। বাবা লম্বা আলোচনা আছে। সর্বপ্রথম ইসলামের যুদ্ধ যেটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি ছিল বলো? সেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ, তাই না? সর্বপ্রথম। আর এইটা ঘটেছিল রমজান মাসের 2 হিজরিতে। 2 হিজরি। হিজরি কখন থেকে হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন তখন থেকে হিজরি আরম্ভ হলো। আল্লাহর নবী হিজরত করলেন, হিজরি আরম্ভ হলো। তো মাদানী জীবনে মদিনায় যখন নবী থাকলেন তখন 2 হিজরি চলছিল, 2 বছর আমার নবী মুস্তাফা। তো এই সময় যে যুদ্ধটা ঘটেছিল সেই যুদ্ধটা যার নাম হচ্ছে বদর। এই বদরের যুদ্ধে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম হয়েছে তাই নবী কাফেরদের সঙ্গে লড়াই করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ওগো নবী যারা আপনার উপরে আক্রমণ করবে, মুসলমানের উপরে আক্রমণ করবে, তাদের সঙ্গে লড়াই করো, এটা আল্লাহ পাকের ঘোষণা। জোরে বলেন, এটা আল্লাহ পাকের ঘোষণা। আমার নবী যখন জানলেন তো সেই জায়গাটার নাম বদর। কেন বদর, কিসের জন্য? তো নবী বলছেন ওই জায়গায় একটা কুয়া ছিল। কি ছিল? কুয়া। আমার জীবনটা একটু একটু আলাদা হয়, বুঝলেন? কারণ কাউরি জীবনী সুরা জীবনী করি না, যেটা কিতাবের মধ্যে থাকে সেটা বলি, আর বাইরের কোনো কথা আমার আলোচনা করি না। উল্টা পাল্টা কথা ফুটকি মিলিয়ে কথা বলবো, বাপ এই বলে সময় পাস করব, এটা কিন্তু আমার অভ্যাস নাই। একটু ভেঙে ভেঙে একটু বলি, মানুষের যাতে করে শুনতে বুঝতে সুবিধা হয়। আপনাদের অসুবিধা হচ্ছে কি? জি বাপ, মায়েরা মনে মনে বলছে যে মৌলভী সাহেব গজল কেন পড়ে না? গজল ভালোবাসে তো। হ্যাঁ জি বাবু, গজল পড়লে পারে জীবনী যে টানতে পারা যায় না, আর গজলে টাইম পাস হয়ে যায়। অনেকে জীবনী টানতে পারা যায় না বেশি গজল পড়লে, আর বেশি গজল পড়া আমি পছন্দ করি না। গজলই তো শুনবেন, জীবনীটা কি শোনা যাবে, তাই না? অনেক জীবনী, 10টা বছরের অনেক কাহিনী বাপ শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। মূল্যবান কিছু আলোচনা করব বাপ। সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ নবী বললেন বদর কেন, কিসের জন্য? ওইখানে একটা কুয়া ছিল, আর কুয়ার মালিক যে মালিকানা করত সে ব্যক্তিটার নাম ছিল বদর আলী। কি নাম? জি বাবা, বদর। তার জন্য নবী বললেন এই যুদ্ধের নাম, ময়দানের নামই হবে বদরের ময়দান। জোরে বলেন, একটা চিহ্ন করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে যখন ঘোষণা হলো, সাহাবীদেরকে নিয়ে নবী আমার এক জায়গা করে একত্রিত হলো। নবীর মহব্বত কি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়েছেন। যখন দাঁড় করিয়েছেন তো নবী আমার কি করলেন? তার আগে নবী বলছেন যে জায়গাতে আমরা ওইখানে তাম্বু গেড়েছিলাম সেই জায়গা হলো বালু মাটির জায়গা, বালুর জায়গা, মরুভূমির জায়গা। আর কাফের মুশরিকেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা যারা ছিল, এই ব্যক্তিরা ওই সময় মাটি শক্ত জায়গা তারা দখল করে নিয়েছিল। কোন জায়গা? জোরে বলেন, শক্ত জায়গা। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে নবী আমার দাঁড়িয়েছেন। সকালবেলা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বালু চরে আছি, আমাদের ঘোড়া দৌড়াতে অসুবিধা হয়, বালুতে ঘোড়া চলতে পারে না। পারে? বালির উপরে ঘোড়া চলতে পারবে, মাটির উপর শক্ত জায়গা হয়তো ঘোড়া চলতে পারবে, খাটমাট খাটমাট করে না। আর বালি হলে পারে চলতে পারবে। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের মুশরিকেরা তারা ভালো জায়গা দখল করে নিয়েছে, আর আমরা এমন একটা জায়গাতে এসেছি যে আমাদের ঘোড়া দৌড়াতে অসুবিধা হবে। আল্লাহ পাকের নবীর কাছে যখন প্রশ্ন করেছেন, আল্লাহ পাক সবই শুনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই রাত্রিতেই মহান আল্লাহ পাক এমন এক কুদরতের কারিশমা আল্লাহ ঘটিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাও মা লিতাহহিরকুম বিহি। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনার সাহাবীদের মনে চিন্তা হলো এটা যে যারা ঘোড়া দৌড়াবে কেমন করে, আমি আল্লাহ পাক যাদের উপরে রাজি আছি, আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করি। জোরে বলো। আল্লাহ বলছেন আমি সহযোগিতা করি। মহান আল্লাহ পাক আয়ুনাজ্জিলু মিনাস সামা, আল্লাহ পাক বলছেন আসমান থেকে মহান আল্লাহ পাক
বৃষ্টি বর্ষণ করলেন মা আল্লিতাহিরাকুম বিহি। মহান আল্লাহ পাক বলছেন আসমান থেকে যখন পানি বর্ষণ হয়ে গেল তো মাটির জায়গাগুলো কাদা হয়ে গেল আর বালুর জায়গাগুলো মমের মতন জমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবিধা কার হলো বাপ? জোরে বলেন। আল্লাহ পাক সহযোগিতা করলেন। মহান আল্লাহ বলেছেন যে বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ ওই বান্দাদেরকে সহযোগিতা করি যেই বান্দারা আমাকে স্মরণ করে। জোরে বলে, যে বান্দারা আমাকে স্মরণ করে আমি আল্লাহ সেই বান্দাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আসমানের দিকে যখন তাকাইয়া দেখলেন আসমান থেকে পানি বর্ষণ হয়ে গেল। কেমনি বর্ষণ হয়ে যায় সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীরা এবার প্রস্তুতি তোমরা নিয়ে নাও। আবার নবী বললেন দাঁড়িয়ে যাও। ওই আমার সাহাবীরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আমি নবী তোমাদেরকে কিভাবে যুদ্ধ করতে হবে আমি নবী তোমাদেরকে শিখায়া দিব। জোরে বলা এ আমার শোনা মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি করিয়ে দিয়ে যখন সাহাবীদেরকে বক্তব্য রাখতেছেন, ওরে আমার সাহাবীরা ও মুসলমানেরা তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদেরকে শোনাতে চাই। তোমরা বলো আজকে এই বদরের প্রান্তরে তোমরা ময়দানে কাফেরদের সঙ্গে তোমরা লড়াই করবে, তবে আমি নবী তোমাদেরকে বলতে চাই যে তোমরা যাদের মন চাইবে তোমরা লড়াই করতে পারো আর তোমরা ময়দানে যেতে পারো। আমি নবী তোমাদেরকে জোর জবরদস্তি পাঠাবো না। জোরে বলো। আবার নবী বলছেন তবে শুনে রাখো, তোমরা বদরের ময়দানে যাবে আর যাওয়ার পরে তোমরা বিবিকে তোমরা বিবাহ করে দেবে, তোমরা বাচ্চাকে এতিম করবে। আমি নবী এটা চাই না। আমি নবী চাই তোমাদের মন যদি চাই তাহলে হবে। আবার নবী বলছেন বলো আজকে তোমাদেরকে আমি বলতে চাই, আমি নবী তোমরা যে আমার কাছে আমানতের মালগুলো রাখো, কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো আমি নবী তোমাদেরকে দিতে রাজি আছি। জোরে বলো। মানুষ যখন মারা যায় তখন দেখবেন লাইন দিয়ে দাঁড় করতে হয়। লাইন হয় না? হয় না? তার হয়। ইমাম সাহেব লাশের পক্ষ থেকে বলে কিংবা কেউ যদি গার্জিয়ান থাকে তো বলে শোনেন আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, যদি আপনারা কেউ কিছু পেয়ে থাকেন, যদি ঋণী হয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমা করে দেবেন, না হলে আমরা দিয়ে দেব, আমাদেরকে বলবেন। বলে না? বলে না? আমার নবী ওই জায়গায় বলছেন। আমার একজন নবীর সাহাবী খুব লম্বা, শরীর একটু মোটা, সামনের দিকে একটু মোটা, পেটটা একটু উঁচু। তো নবী আমার হাতে ছড়ি নিয়ে আছে। কি নিয়ে আছে? হাতে ছড়ি নিয়ে আছে। লাইনটা সোজা করছেন। আল্লাহর নবী দেখছেন বারবার ওই সাহাবী যার নাম হলো সাওয়াদ, এই সাওয়াদ হযরতে সাওয়াদ তিনি করেন কি বারবার আগে দিকে চলে আসছেন। একটু মোটা মানুষ তো। আবার নবী মুস্তাফা লাইনটা সোজা করতে গিয়ে এই ছড়ির আগালটা দিয়ে আমার নবী করেছে একটু গোতা মেরেছেন। নবী বলছেন সাওয়াদ লাইন সোজা করে দাও, বারবার কেন তুমি আগে চলে আসো? যেমনি আঘাত করেছেন তা আমার নবীর দিকে তাকিয়ে সাওয়াদ মনে মনে চিন্তা করেছেন। আমার নবী দাঁড়িয়ে বলছেন তোমরা যদি কেউ পেয়ে থাকো তো আমি নবী তোমাদেরকে দিতে রাজি আছি, আর তোমরা যদি কিছু পাওনা থাকে তা আমাকে বলো, আমি নবী তোমাদেরকে পরিশোধ করে দেব। সাওয়াদ দাঁড়িয়ে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি আমাকে লাইন দাঁড় করানোর সময় আপনার হাতে যে ছড়ি মোবারক ছিল, এই ছড়ি মোবারক দিয়া আপনি আমার পেটে গুতা মেরেছেন, আপনি আমার পেটে আঘাত করেছেন। ওগো নবী আপনি যেমনি আঘাত আমাকে
করেছিল অমনি করে আপনাকেও আমি আঘাত করিব। এর নাম হলো বদলা। আচ্ছা বলেন, নবীর জন্য যদি এরকম কথা বলেন তাহলে অন্যান্য সাহাবীরা কি করবেন? হযরত আবু বকর আছেন, হযরত উমর আছেন, ওসমান আছেন, ওই জায়গাতে হযরত আলী আছেন, বাবা সব সাহাবীরা আছেন। সবাই চাতক পাখির নয় সাওয়াদের দিকে তাকিয়ে বলছেন, সাওয়াদ আজকে বলো তুমি কোন নবীর সামনে দাঁড়িয়ে আছো? কার সামনে তুমি দাঁড়িয়ে বলছো আমিও ছড়ির এইরকম করে আঘাত করব? তোমার একটু শরম লাগে? বলো কোন নবীর সামনে তুমি দাঁড়িয়ে এরকম কথা বলতে আছো? সমস্ত সাহাবীরা জানো জর্জরিত হয়ে গেছে। সাওয়াদ তুমি নবীর উপরে আঘাত করবে? আবার নবী বলছেন, বলে সাওয়াদ তুমি যদি আমাকে আঘাত না করো আর তুমি এই যুদ্ধের ময়দানে যাবার পরে যদি তোমার ইন্তিকাল হয়ে যায়, আমাকে সেই দিনে মাহশারের ময়দানে তুমি যদি আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে যদি বিচার দাও, আমি নবী সেই দিনে জবাব দিতে পারবো না। অবশ্যই যদি তোমার মন যদি চায় তাহলে তুমি আঘাত করো, আমি নবী আমার পাঞ্জাবি মোবারক, আমার কুর্তা মোবারক, আমি জুব্বা মোবারক উঠায়া নেব। অবশ্যই তুমি আঘাত করলে আঘাত করতে পারো। ওরে আমার সোনা মানে সবাই সাহাবীরা জানো নিচু দিকে মুখ করে নিয়েছে। সাহাবীরা বলে আমাদের মনটা মনে ভালো নাই কেন? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা আজকে জান কুরবান দিতে রাজি আছি। ওগো নবী আপনার জন্য আমরা মহব্বতে মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছি। ওরে সাওয়াদ আমার নবীকে তুমি আঘাত করবে, আমরা এটা সহ্য করতে পারবো না। সাওয়াদ বলে হাতে ছড়িটা নেবার পর ওই সময় আবার নবী দাঁড়িয়ে আছে। আবার নবী বলছেন, সাওয়াদ আমি এই সময় দেখো দেখো আমি তোমাকে বদলা পরিশোধ করার জন্য আমি জুব্বা মোবারক উঠায়া নিয়েছি, তুমি বদলা নিতে পারো। সাওয়াদ ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে দ্রুত বেগে ছুটে গেল। আর দ্রুত বেগে ছুটে যাবার পর আমার নবী মুস্তাফা শরীর মোবারকায় চুমা দিয়েছে। বাবা যেমনি চুমা দেওয়া, আবার নবী বলছেন, সাওয়াদ আজকে তুমি বললে আঘাত করব, কেন তুমি চুমা দিলে বলো? সাহাবীরা আশ্চর্য হয়ে যায়। ওগো সাওয়াদ বলো আজকে তুমি নবীকে আঘাত করবে, কিন্তু না তুমি আজকে দেখলাম কেন নবীর পেট মোবারকায় চুমা দিলে। সাওয়াদ কি ব্যাপার তুমি বলো? সাওয়াদ বলতে আছেন, ওরে নবীর সাহাবীরা শোনো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনের ইচ্ছা আঘাত করার জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে ইচ্ছা ছিল নবী আপনার শরীর মোবারকায় আমি চুমা করব। আর যদি আমি ঠোঁট মোবারকায় আপনার শরীরটা যদি স্পর্শ হয়ে যায় নবী গো, আমি বদরের প্রান্তরে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। কারণ যেখানে নবীর স্পর্শ হয়ে যায় সেই জায়গায় আল্লাহ পাকে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনের বাসনা ছিল চুমা দেওয়া, ওগো নবী আঘাত করার জন্য নয়। আল্লাহ সুবহানাল্লাহ ইমানি হালাত লাগবে। নবী বলছেন, সাওয়াদ এটা কেমন করে জানলে? আমার নবী বলছেন, সাওয়াদ শোনো তোমার ইমানি হালাত দেখেন। আমার নবী মুস্তাফা যে জায়গায় স্পর্শ করে সেই জায়গায় জাহান্নামের আগুন পোড়াতে পারে না। জোরে বলে। একটি ছোট্ট করে বলি, হযরতে জাবিরের বাড়িতে আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন। সাহাবীদেরকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে দাওয়াত খাওয়া হয়েছে, কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে।
তো দেখবেন আমরা খাবার সময় দস্তরখানা বিছাই, তাই না? এখন দস্তরখানা উঠে গেছে, ডিজিটাল যুগ এসেছে না? হ্যাঁ, আমাকে বস্তা লোড করে খেতে হবে। হ্যাঁ, চেয়ার আর টেবিল, তাই না? যেমন যুগ তেমনি চলতে হচ্ছে, বাপ, তাই না? আস্তে আস্তে সুন্নতের তরিকা উঠছে, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। কেন বলে? যখন প্যান্ডেলে এখন খাবার চলছে, যে কোনো অনুষ্ঠান হলে আছে না, প্যান্ডেলে চলছে, আগে থেকে সিঙ্গেল দিচ্ছে, ভাই আব্দুর রহমান সিটটা রাখিও, না হলে কিন্তু আমি পিছিয়ে পড়ে যাবো, তাই না? ওইদিকে ওর ধ্যানে আছে, বিসমিল্লাহ তো দূরের কথা, আলহামদুলিল্লাহ পড়তে ভুলে গেছে, তাই না? হ্যাঁ, মুসলমান শোনেন, আচ্ছা আপনাদের গ্রামে তো ধান চাষ হয় না বাপ? জি, গম চাষ হয়। আচ্ছা, যখন ধানগুলো আপনারা বাড়ি নিয়ে আসেন, একটা জায়গাতে রেখে দেন, রেখে দেওয়ার পর আপনারা বস্তাতে করে ওকে ঢুকিয়ে নেন, তাই না? বস্তায় যখন ঢোকাবেন, তখন বস্তাটাকে যদি আপনি মাটিতে শুইয়ে দিয়ে এরকম করে ঢোকান, ধানগুলো ঢুকিয়ে যখন নেবেন, আচ্ছা পুরোপুরি বস্তাটা লোড হয়? জোরে বলেন, পুরোপুরি লোড হয় না অর্ধেকটা হয়? অর্ধেক হয়। আর একজন যখন বস্তাটাকে এরকম করে খাড়া করে ধরবে, ধরার পর যদি গামলাতে করে ওকে ধানগুলো ঢেলে দেয়, আচ্ছা বলেন, একদম পুরোপুরি সেটিং হয়ে যাবে। লাস্টে দেখা যাবে মুখটা বাঁধা যাবে না, ওকে সেলাই করতে হবে, তাই তো? জি বাপ, শোনেন, এখন কিন্তু বর্তমান জামানা, আগে আমরা বসে খাবার খেয়েছি, খাইনি? জি বাপ, আছে, তাই না? বসে খাবার খেয়েছি, বসে খাবার খাওয়া নবী মুস্তাফার সুন্নাত। এই হাঁটুকে উপর করে বসে খাবার খাওয়াটা হলো সুন্নাত। নবী বলেছেন পেটকে 3 ভাগে ভাগ, সুবহানাল্লাহ, এক ভাগ খাবার খেতে হবে, এক ভাগ খালি রাখতে হবে, এ মুসলমান, এক ভাগ পানির খাবার থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাগ খালি থাকবে, এক ভাগ খাবার খাবে, তবে তোমার শরীরটা সুস্থ থাকবে। আর নবী যে তরিকাতে বলেছেন, সেই তরিকায় যদি খাবার খাও, অটোমেটিক একদিকের খাবার কম থাকবে, জোরে বলেন, এটা নবীর তরিকা। আচ্ছা বলেন, আমরা যখন আধুনিক যুগ, এই চেয়ার টেবিলে বসে যখন আমরা খাবার খাবো, আচ্ছা বলেন, আমাদের যে বস্তাটা আছে, এই বস্তাটা খাড়া না শুয়ে আছে বলে? খাড়া হয়ে যদি বস্তা থাকে, এদিকে চলবে হলারে, বাকি থাকবে না পূরণ হয়ে যাবে? জি বাপ, আধুনিক যুগের সঙ্গে যেমনি আমরা মিশেছি, তেমনি বস্তাও হচ্ছে খাড়া। আর বস্তা যখন লোড হয়ে যায় তখন বলে মৌলবি আর চলবে না, এবার একটা জিনটাক দাও, তাই না? মানুষ খেলে অসুস্থ হয়, আর অল্প খেলে সুস্থ থাকে। নবীর তরিকায় যদি চলো, অবশ্যই ভালো থাকবে। আর নবীর তরিকা যদি না চলো, জিন্দেগি বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাবাজিরা আমার সোনা মানিক, আসুন, হযরতে সাদ তিনি ওই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। তো ওই সময় হযরতে জাবিরের বাড়িতে দাওয়াত যখন খাওয়া হয়েছে, শেষ, তারপর নবী মুস্তাফা দস্তর মুবারকায় নবী হাত মুবারক মুছে নিয়েছেন। আমরা খাবার খাওয়ার পরে একটা গামছা কিংবা তওলাতে হাত মুছি, তাই না? জি বাপ, তো ইসমা যখন মুছে নিয়েছেন, হযরতে জাবির তিনি দেখেছেন যেমন নবী মুস্তাফা হাত মুবারক মুছে নিয়েছেন, তখন দস্তরটাকে গুটিয়ে নেওয়ার পর একটা আগুনে গিয়ে, একটা আগুনের চুলায় আগুনে গিয়ে ফেলে দিয়েছেন, দস্তরখানা ফেলে দিয়েছেন। আর যেমন ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার দস্তরখানাটাকে আগুন থেকে বের করা। হযরত জাবির বলেন, আমি যখন বের করলাম তো সুবহানাল্লাহ, ওই সময় দেখলাম আগুনে যে সমস্ত
খাবারগুলো হাড্ডিগুলো ছিল সব পুড়ে গেছে, কিন্তু খোদার কসম করে বলি দস্তার মোবারক খানায় চুল পরিমাণ আগুন থাকেনি, চুল পরিমাণ পুড়ে নাই, সার্ফের চাইতে একদম পরিষ্কার বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কেন বাপ? এই জন্য জাবির বলছেন যে আমি দেখলাম নবীর স্পর্শ যেই জায়গাতে হয়ে যায় সেই জায়গার আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার মনের ইচ্ছা ছিল যে আপনার শরীর মোবারক একটি চুমা দিব। ওগো নবী, আমি চুমা দিতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন তোমার নিয়তটা আল্লাহ পাক পুরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদরের ময়দানে নবী বললেন একটা চিহ্ন নবী আমার দিলেন। নবী বলছেন এই জায়গাতে আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে। নবী আমার চিহ্ন করে দিলেন। এটা একটা দলিল। বাপ, নবী গায়েব জানে কি জানে না? আচ্ছা বলেন আপনি, আমি বলতে পারবো যে এই জায়গাতে আব্দুর রহমান ভাই, আব্দুল সত্তার ভাই এই জায়গাতে মারা যাবে, আপনার আমার দ্বারাতে সম্ভব এটা বলা? আরে যিনি নবী হবেন তিনার দ্বারাতে সম্ভব হবে। জোরে বলেন। এরা বলে যে নবী গায়েব জানে না, কিন্তু আচ্ছা নবীর মানেটা কি? নবীর মানে আমার আলা হযরত তিনি বলেছেন নবীর মানাই হলো গায়েবের সংবাদ দেনে বলা। তাহলে বুঝা গেল আমার নবীকে আল্লাহ পাক বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, হে নবী আপনাকে আমি গায়েবের সংবাদ দেনে वाला করে আমি আল্লাহ প্রেরণ করেছি, আমি আল্লাহ পাঠিয়েছি। জানে মুহতারাম, বদরের যুদ্ধ যখন আরম্ভ হয়েছে আমার নবী চিহ্ন দিয়ে দিয়েছেন। ওই সময় বাবা উতবা আমার নবীর চাচা, যার নাম হচ্ছে হযরতে আমির হামজা, আমির হামজার সঙ্গে যখন কথাপতন হতে আরম্ভ করেছেন, আমির হামজা বলছেন বড় বেয়াদব, বলে শোন, জিনার হাতে হাত দিয়েছে তিনি হলেন আমার ভাতিজা আর তিনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে নবী করে পাঠিয়েছেন। কসম খোদা, আমি আমিরে হামজা যার কালমা পড়ে নিয়েছি, আমি জান্নাতের রাস্তা দেখে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে হামজা বলেন তার সঙ্গে তলোয়ার নিয়ে আমি এমন ভাবে লড়াই করলাম, একই